তুমি কি করবো আমরা? শর্টেস্ট পাথ, রাইট? শর্টেস্ট পাথ করবো, শর্টেস্ট পাথের অ্যালগরিদম। শর্টেস্ট পাথ কি জিনিস? মনে করো যে আমি চিটাগং থেকে বাই এয়ারে, এই সবাই আসছে, 33 জন আসছে, বাকি তো অনেক আসে নাই। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আজকে যেটা পড়াবো খুব ইম্পর্টেন্ট। আসলে কেন? কি শুরু করবো নাকি অপেক্ষা করবো আর একটু? হ্যালো? শুরু করবো না অপেক্ষা করবো আর একটু, 1 মিনিট 2 মিনিট? স্যার 2 মিনিট অপেক্ষা করে আমরা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। আসছে মনে হয় সবাই নাকি? আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতেছি আমাদের আজকের টপিক। সেটা হচ্ছে গ্রাফ অ্যালগরিদমের লাস্ট টপিক, ওকে?
এটা হচ্ছে আমরা বলি শর্টেস্ট পাথ অ্যালগরিদমস। ওকে, শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ কিরকম, আমরা যদি বলি যে চিটাগং থেকে আমরা আমেরিকা যাব নিউ ইয়র্কে, তো চিটাগং থেকে নিউ ইয়র্কে যেতে যে ফ্লাইটটা, ঠিক আছে, সেটা বিভিন্ন এয়ারপোর্ট কত ট্রানজিট হয়ে যাবে, তাই না? তাহলে এই, মানে কোন পথে গেলে, কোন ট্রানজিটে গেলে শর্টেস্ট ডিস্টেন্সে আমরা যেতে পারবো, দিস কল শর্টেস্ট পাথ। ঠিক আছে, তাহলে শর্টেস্ট পাথ হতে পারে, শর্টেস্ট কস্ট হতে পারে, অথবা মিনিমাম কস্ট হতে, অনেক কিছু হতে পারে এটা, তাই না? তো মনে করো তুমি তোমার বাসা থেকে বের হবা, চিড়িয়াখানা যাবা, শর্টেস্ট পাথ কোনটা? এই সমস্ত রুট গুলো আছে, অ্যাভেলেবেল রুট গুলো আছে, তাহলে এই সমস্ত রুট গুলো, অ্যাভেলেবেল রুট গুলো শর্টেস্ট কোনটা, অথবা মিনিমাম কস্ট কোন দিকে যেতে পারবা, তাই না? এগুলো হচ্ছে শর্টেস্ট পাথ। তো শর্টেস্ট পাথ দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল সোর্স, দেখেন দেখো দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে সিঙ্গেল সোর্স দেখা যাচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেল সোর্স, ঠিক আছে, এই যে সিঙ্গেল সোর্স একটা দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, একটা হচ্ছে অল পেয়ার্স নাকি। তাহলে সহজ পথ দুই ধরনের, একটা হচ্ছে কি সিঙ্গেল সোর্স, আর একটা হচ্ছে কি অল পেয়ার্স। সিঙ্গল সোর্স হচ্ছে কি, মনে করো তুমি চিটাগং হচ্ছে একটা ফিক্সড একটা সোর্স, চিটাগং থেকে তুমি ঢাকা সহজ পথ কি, চিটাগং থেকে রাজশাহী সহজ পথ কি, চিটাগং থেকে সিলেট, চিটাগং থেকে বগুড়া, চিটাগং থেকে বরিশাল, তাহলে চিটাগং ইজ এ সিঙ্গেল সোর্স নাকি। এইটা তাহলে এগুলো হচ্ছে শর্ট, সিঙ্গেল সোর্স শর্ট পথ। আর অল পেয়ার্স মানে কি, এই চিটাগং, ঢাকা, রাজশাহী, খুলনা, এগুলো প্রত্যেকের সাথে পেয়ার পেয়ার ওয়াইজ শর্ট পথ করবো। যেমন চিটাগং থেকে ঢাকা একটা পেয়ার, চিটাগং থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, তারপরে বগুড়া থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা, অল পেয়ার সবগুলো, মানে পেয়ারিং করলে এর মধ্যে শর্ট পথ কোনো কি হবে নাকি। এটা হচ্ছে কি অল পেয়ার্স। সিঙ্গেল সোর্সের মধ্যে আমরা দুইটা অ্যালগরিদম পড়ে আছে, একটা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম, একটা হচ্ছে ডাইকাস্টার অ্যালগরিদম। ওকে, একটা হচ্ছে বেলম্যান ফোর্ড, একটা হচ্ছে কি ডাইকাস্টার। অল পেয়ার্স এর মধ্যে আমরা শুধুমাত্র ফ্লয়েড ওয়ার্সালটা আমরা একটু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই তিনটা হচ্ছে বেসিক অ্যালগরিদম। তবে এর পাশাপাশি আমাদের শর্টেস্ট পাথের জন্য আমাদের কিছু বেসিক কি লাগবে, কি জিনিস বলে এটাকে আমরা বলি, কিছু প্রি রিকুইজিট, কিছু পড়াশোনা করা লাগবে, প্রি রিকুইজিট কিছু জিনিস জানা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে কি আমরা নেগেটিভ ওয়েট সাইকেল নাকি, নেগেটিভ ওয়েট ওয়েট সাইকেল কি জিনিস জানবো। তারপর হচ্ছে আমরা জানবো হচ্ছে কি আমরা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিকে আমরা ব্যবহার করে কিভাবে আমরা সহজ পথে ব্যবহার করবো ইনইকুয়ালিটি। ঠিক আছে, ইকুয়ালিটি নাকি ইনইকুয়ালিটি, রাইট। তারপরে আমরা কি করবো, আর একটাকে আমরা বলি হচ্ছে কি, আমরা এইটাকে বলি রিল্যাক্সেশন, একটা অপারেশন আছে, রিল্যাক্সেশন, 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 রিল্যাক্স অপারেশন একটা আছে। এগুলো আমরা কিছু একটু জানার চেষ্টা করতে হবে। তাহলে একজন বলতে কি লাগবে আমাদের, এগুলো শর্টেজ পথে যাওয়ার আগে কি জিনিস লাগবে, নেগেটিভ ওয়েট সাইকেল কি জিনিস জানা লাগবে, নেগেটিভ ওয়েট সাইকেল, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি কি জিনিস লাগবে সহজ পথের জন্য, একটা হচ্ছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন ইজ এ স্পেশাল, ভেরি স্মল ফাংশন, যেটা MIT তে ওরা ফোর্থ ইয়ারের একটা প্রজেক্ট হিসেবে করছিল, অ্যাসাইনমেন্ট। তো সেটাই আমরা বর্তমানে শর্ট পথের জন্য আমরা ব্যবহার করি, রিল্যাক্সেশন। ওকে, তাহলে আমরা চলে যাই, প্রথমে কি বলতো, প্রথমে কি বলবো আমরা, নেগেটিভ ওয়েট সাইকেল, নেগেটিভ ওয়েট সাইকেল, নেগেটিভ ওয়েট সাইকেল। নেগেটিভ ওয়েট তো জানো নাকি, আমাদের একটা ইয়েতে এই যে দেখা যাচ্ছে এখানে, এই যে দিস গ্রাফ, এই গ্রাফ দেখা যাচ্ছে এখানে, -4 ইজ নেগেটিভ ওয়েট, 6 -3 নেগেটিভ ওয়েট, 3 - 6 ইজ নেগেটিভ ওয়েট, বুঝছো?
তাহলে এই হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের বুঝতে হবে নেগেটিভ ওয়েট সাইকেল কি জিনিস। বুঝে গেছে? আচ্ছা, তোমাদেরকে মনে আছে যে শর্টেজ ডিস্টেন্সের কিছু নোটেশন মনে আছে? আমরা এই যে কিছু নোটেশন নোটেশন করছিলাম, এটা বিএফএস বিটিএফএস করছিলাম, কিছু নোটেশন মনে আছে? নোটেশন করছিলাম, মনে আছে কিছু নোটেশন, সাম নোটেশনস? নোটেশন মনে আছে? যেমন মনে আছে আমরা বলছি ইউ ডট ডি নাকি, অথবা ভি ডট ডি, ভি ডট ডি। তারপর বলছিলাম যে আমরা কি বলছিলাম, এস ডট ডি ইকুয়াল টু জিরো নাকি। তারপর বলছিলাম আমরা পাই নাকি, পাই পাই কিভাবে লিখবো, পাই পাই পাই, পাই কিভাবে লিখলো, পাই লিখলে তো সিম্বল লাগবে, পাই পাই, পাই ডট ভি নাকি, পাই কিভাবে লেখা যায়? হুম, সিম্বল লাগবে নাকি, সিম্বল আছে এখানে? আচ্ছা, পাই হাতে লিখি নাকি? পাই ডট ভি নাকি, ইজ ইউ নাকি, তাই না? এই সিম্বল তোমাদের মনে আছে? স্যার পাই ডট ভি হবে না ভি ডট পাই হবে? যেটাই লেখো অসুবিধা নাই, ভি ডট পাই লিখতে পারবো। পাই ডট ভি হচ্ছে কি, প্যারেন্টস। প্রিডিস প্রিডিস হলো ভি ইজ পাই, রাইট? জি, প্রেডিসেসর। ভি ইজ পাই। এস ডট মানে কি, ডি মানে কি, হোয়াট ইজ ডি? শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম সোর্স টু সোর্স, রাইট? এটা মানে কি, ডিস্টেন্স বিটুইন সোর্স টু সোর্স নাকি, সোর্স টু সোর্স নাকি, সোর্স টু সোর্স ইজ কত, জিরো। এটা মানে কি, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম সোর্স টু ভি। ওকে, এটা মিনিট। আচ্ছা, উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণটা আমরা এখান থেকে দিই, এটা থেকে, এটা ফাইভ, সি আর ডি দুটা ইয়ে আছে, সি ডি, সি ডি। তাহলে আমরা আঁকি এখানে সি ডি, সি ডি, সি, এটা হচ্ছে মনে করো সি, এটা হচ্ছে ডি নাকি, এইটা সি, এটা ডি। আচ্ছা, এর ভিতরে 5 আর 11 মানে কি, এটার ভিতরে 5 নাকি, ভিতরে 5 আর এটার ভিতরে 11, এটা অর্থ কি বলতো, হোয়াট ডাজ ইট মিন? স্যার সোর্স থেকে সি এর ডিস্টেন্স 5 আর ডি এর ডিস্টেন্স 11। ইয়েস, মানে দেয়ার ইজ এ সিঙ্গেল সোর্স, রাইট? দেয়ার ইজ এ সোর্স, রাইট? দেয়ার ইজ এ নোড যেটার নাম হচ্ছে সিঙ্গেল সোর্স নাকি, সোর্স নাকি, এই সোর্স থেকে একটা শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট পাথ পাওয়া যাবে নাকি। তাহলে সোর্স থেকে সি এর যে শর্টেস্ট পাথ ইজ 5 নাকি, শর্টেস্ট ডিস্টেন্স ইজ 5, রাইট নাকি? তারপর জি আমরা স্যার। বলবো, আমরা বলবো সি ডট ডি ইকুয়াল টু কত লিখবো বলতো, 5 নাকি। তাহলে আমরা ভার্টেক্সের নাম দিব সি ডট ডি। এটা মানে কি, এটা হচ্ছে এটা নাকি, ভি ডট ডি মানে হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম সোর্স টু ভি নাকি।
তাহলে ডিস্টেন্স ফ্রম সোর্স টু সি নাকি, সোর্স টু, সেটা মানে কি ডিস্টেন্স ফ্রম সোর্স টু সি। ওকে, এই যে এটা ডিস্টেন্স ফ্রম সোর্স ইজ ফিক্সড, ভি ইজ হিয়ার সি, রাইট, ইজ 5। এইটা মানে কি 11 মানে কি, এটা মানে হচ্ছে কি আমরা বলবো ডি ডট ডি নাকি, ডি ডিস্টেন্স ফ্রম সোর্স টু ডি ইজ কত 11 নাকি, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, রাইট। তাহলে এখান থেকে তুমি এনে হও একটা পথ পাইছো, যেটা হচ্ছে এখানে শর্টেস্ট পথ হচ্ছে কি 11 নাকি, সোর্স থেকে নাকি, বুঝে গেছে নাই, বুঝে নাই? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো আমি আগে বলছি, কিন্তু আজকে এটা আবার লাগবে। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে এই যে সি থেকে ডি, সি থেকে ডি হচ্ছে 5, আমরা there is a path from সি টু ডি, ওকে, এটার ওয়েট হচ্ছে 5 নাকি। আবার ডি থেকে সি তে একটা পথ আছে, সে ডিফারেন্ট ওয়ে দিক দিয়ে আছে, সেটা হচ্ছে মাইনাস কত, -3 নাকি। ওকে, বুঝে গেছে এসটা, সি থেকে ডি তে দেয়ার ইজ এ ওয়েট, দেয়ার ইজ এ কি এস, যেটা ওয়েট হচ্ছে 5, আর ডি থেকে সি তে অ্যানাদার এজ, যেটা হচ্ছে -3 নাকি। ওকে, এটা হতে পারে কিন্তু, এটা পথ এদিক দিয়ে ঘুরানো, এদিক দিয়ে পথ এদিক দিয়ে ঘুরানো নাকি, একই পথ না, ডিফারেন্ট পথ, রাইট। আচ্ছা, এখন এইটা, এইটাকে বলে ইসে সাইকেলটা, এই যে সিটি ডি ডি থেকে ইসে সাইকেল, রাইট, এটা সাইকেল না, জি স্যার। ইসে সাইকেল, রাইট। তাহলে এই সাইকেল দুটো হতে পারে, একটা হচ্ছে পজিটিভ ওয়েট সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল। দেখি এটা কি ধরনের সাইকেল দেখি। আমরা যদি সি থেকে ডি তে যাই, এটা 5 না, তাহলে 5 আর 5 খবর কত 10, এটা তো কেটে যাবে নাকি, খবর কত কত 10 নাকি, 10, 10 থেকে 3 গেলে কত হয়ে যাবে এটা বলো তো, 7 না, আবার 7 এর সাথে 5 যোগ করলে কত হয়ে যাবে, এটা এটা 12 না, 12 হয়ে যাবে। 12 থেকে 3 গেলে কত হবে, 12 থেকে 3 গেলে কত হবে, 9, 9 সাথে 5 যোগ হবে, 9 সাথে 5 যোগ হবে কত হবে, 14, 14 থেকে -3 হবে কত হবে বলো দেখি, 11, 11 সাথে 5 যোগ হবে কত হবে, 16, 16 থেকে -3 হবে কত হবে বলো দেখি, 13 নাকি। এইভাবে যেতে যেতে কত পর্যন্ত যাবে বলো দেখি, এটা এটা হচ্ছে প্লাস ইনফিনিটি নাকি, এটা হচ্ছে যেতে যেতে কত পর্যন্ত হবে বলো দেখি, এটা প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি কি বুঝবো দেখো, 10, 12, সবসময় সবসময় বাড়তেছে নাকি, 14, 16 টাকা বাড়তেছে, পজিটিভ সাইড বাড়তেছে নাকি, এটা 7, 9, 11, 13 পজিটিভ সাইড বাড়তেছে না নাকি, তাহলে প্লাস পজিটিভ ইনফিনিটি, এটা পজিটিভ ইনফিনিটি নাকি। এই জন্য এটা নাম, এটাকে বলছি আমরা পজিটিভ ওয়েট সাইকেল, এটার নাম কি, এটার নাম কি পজিটিভ, পজিটিভ ওয়েট সাইকেল, এটা হচ্ছে পজিটিভ ওয়েট সাইকেল নাকি, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ওয়েট সাইকেল। ওকে, এটার নাম কি পজিটিভ ওয়েট সাইকেল। আচ্ছা, এখন যদি উল্টা করে দিই, একটা যে চেঞ্জ করি বুঝছো, দেখো তো একটা চেঞ্জ করি আমি, এটা 5 না বলে এটা হচ্ছে -5 নাকি, এটা -3 না করে +3, তাহলে কি হতে গেছে এখন, এটা 5 ছিল, -5, তাহলে কত হবে এটা বলতো, এটা 0 নাকি, এটা 5 ছিল, 5, ইট ওয়াজ 5, 5 আর মাইনাস কত 0 না, 0 থেকে -3, সরি 0 থেকে 0 + 3 কত হবে বলতো, 3 নাকি, 3 আর মাইনাস কত হবে,
-2 না? -3 কত হবে? 1 নাকি? 1 আর -5 কত হবে? -4। -4 আর 3 কত হবে? -1 নাকি? -1 আর -4 কত হবে? -6। -6 আর 3 কত হবে? -3 নাকি? এবার যেতে যেতে কত হবে এটা? এই মাইনাস ইনফিনিটি, এটা হবে মাইনাস ইনফিনিটি নাকি? এটা যেতে যেতে কত হবে এটা? মাইনাস ইনফিনিটি হবে না? কি বুঝবো দেখো তো? এই দেখো জিরো, জিরো থেকে এটা কমে আছে -2, -4, -6, নেগেটিভ কমতেছে খালি নাকি? যেতে যেতে মাইনাস ইনফিনিটি হবে নাকি? ওকে, এটা দেখো তো। 3, 1 নেগেটিভ হচ্ছে নাকি? কমে যাচ্ছে -1, -3 এন্ড সো অন মাইনাস ইনফিনিটি নাকি? এটার নাম কি হবে তারপর? তাহলে এটা কি? এটা বলে আমরা বলবো কি? নেগেটিভ ওয়েট সাইকেল। দিস কল নেগেটিভ ওয়েট সাইকেল। নেগেটিভ ওয়েট সাইকেল। বুঝে গেছে? বুঝে নাই? নেগেটিভ ওয়েট সাইকেল বুঝে গেছে? হ্যালো? জি স্যার। নেগেটিভ ওয়েট সাইকেল বুঝে গেছে না? আচ্ছা, তাহলে একটা পজিটিভ ওয়েট সাইকেল, একটা নেগেটিভ ওয়েট সাইকেল। আচ্ছা, সংক্ষেপে আমরা কি বলবো? -5, এই যে -5 না, আর 3 যোগ করলে কি হয় বলো তো? হ্যাঁ, -5 আর +3, এটার -5 মনে করো, মাইনাস আমরা এ ধরি নাকি? এ। আর এটাকে ধরি বি নাকি? +b নাকি? এটা এপসিলন মান নাকি? এটা এ, দিস ইজ এ, দিস ইজ বি নাকি? তাহলে আমাদের এই যে এই ওয়েট হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ এবং বির এপসিলন মান কত হবে? -5। এটা কি হবে? 3 -2 না? লেস দেন জিরো নাকি? লেস দেন জিরো হতে, জিরো হলে যদি এ এবং বি এর যে মান, আচ্ছা এটা অ্যাবসলিউট বাদ দিয়ে দাও, নরমাল ধরো, অ্যাবসলিউট ধরো, দরকার নাই। এমনি a+b, ঠিক আছে? এটার মান যদি লেস দেন জিরো হয়, তাহলে হবে কি এটা? নেগেটিভ ওয়েট সাইকেল। বুঝছো? আগে ছিল কি 5 আর 3, -3 নাকি? যদি তা না হয়, এ এবং বি এর মান যদি গ্রেটার দেন জিরো হবে, ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা হবে পজিটিভ ওয়েট সাইকেল। তাহলে নেগেটিভ ওয়েট সাইকেল, পজিটিভ ওয়েট সাইকেল সহজে বের করা যায়। কিভাবে? যে দুটো ওয়েট যদি যোগ করি, যোগ করার পরে যদি লেস দেন জিরো হয়, তখন কি হবে? নেগেটিভ ওয়েট সাইকেল হবে। আচ্ছা, নেগেটিভ ওয়েট সাইকেল নিয়ে আমরা এত এত কেন বললাম? এতে কেন কথা বললাম? কারণ হচ্ছে কি, দেয়ার ইজ it is not possible to find shortest path if there is a negative weight cycle in a graph। এটা হচ্ছে মূল কথা। যদি একটা গ্রাফে যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, তাহলে সেই গ্রাফের শর্টেস্ট পাথ বের করা যাবে না। কি বলছি? একটা গ্রাফে যদি এই নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, তাহলে সেই গ্রাফে শর্টেস্ট পাথ বের করা যাবে না। এটা কন্ডিশন। শর্টেস্ট পাথ বের হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কি? দেয়ার শুড নট বি নেগেটিভ ওয়েট সাইকেল। ওকে, তাহলে নেগেটিভ ওয়েট সাইকেল কিভাবে করবো? যে ওই গ্রাফের যে সাইকেল আছে, যে সাইকেল আছে সেখানে ওয়েট দুটো যোগ করলে সেটা লেস দেন জিরো কিনা। লেস দেন জিরো হলে নেগেটিভ ওয়েট সাইকেল, তখন বলতে না এটা শর্ট হবে না। ওকে, এটা জানলাম আমরা। যেমন এই গ্রাফে নেগেটিভ সাইকেল আছে এটা, তাহলে এটা আর ইয়ে হবে না, শর্ট স্কুল বের করা যাবে না।
এরপর হচ্ছে কি রিল্যাক্সেশন, এরপর কি রিল্যাক্সেশন শিখবো। রিল্যাক্সেশন আগে আমরা একটা আহ ইনিশিয়ালাইজ শিখবো, ইনিশিয়ালাইজ শিখবো, বুঝছো? এটা বলে কি আমরা ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স। সো a graph G is given, source S is given, right? তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কি হবে, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কি হবে, v.d is infinity, মানে আনডিফাইন্ড। প্রথমে ইনিশিয়ালি সমস্ত গ্রাফগুলো v.d শর্ট ডিস্টেন্স ইনফিনিটি v.পাই। তাহলে এই 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 ভি এর কোনো প্রিসিশন নাই, আর ইনিশিয়ালি s.d is 0। এক্সাম্পল, এটা দেখো এই গ্রাফের সমস্ত, আচ্ছা গ্রাফটা এটা না, এটার উদাহরণটা কোথায় একটু দেখি। শর্টেস্ট, ইনিশিয়ালি সমস্ত গ্রাফে আমাদের শর্টেস্ট ডিসটেন্স গুলো প্রত্যেক নোডের জন্য কি থাকবে, ইনফিনিটি থাকবে নাকি আনডিফাইন্ড, তাই না? আমি একটু যাই, দিস এক্সাম্পল, ওই যে এটা দেখো এ সোর্স ইজ এস না, তাহলে s.d 0, তাই না? সোর্স ইজ এস, দেখা যাচ্ছে এখানে? হ্যালো, দেখা যাচ্ছে স্যার। এস, তাহলে s.d 0, ওকে। আচ্ছা টি তে ইনফিনিটি, এক্স ইনফিনিটি, জেড ইনফিনিটি, ওয়াই ইনফিনিটি কেন? যেহেতু ইনিশিয়ালি আমরা সোর্স থেকে এইটার শর্টেস্ট ডিস্টেন্স, এটা শর্টেস্ট ডিস্টেন্স যায় না, আমরা আনডিফাইন্ড, তাই না? এই জন্য এগুলো ইনিশিয়ালি জিরো, ইনফিনিটি ইনফিনিটি আনডিফাইন্ড, তাই না? ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। এটা হচ্ছে কি এই যে v.d হচ্ছে ইনফিনিটি, s.d হচ্ছে 0, দিস কল ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স। আচ্ছা এখন যাবো রিল্যাক্সে, যাবো রিল্যাক্সেশন আগে আমরা একটু ইয়েতে পড়ে নিই, কি যেন বলছিলাম আমরা, ওই যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি মনে আছে? ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি মনে আছে? ক্লাস 8 না করছি। স্যার। Sir, a plus b is less than equal to absolute of a plus b এটা হ্যাঁ a plus b is less than equal to absolute of a plus b এটা হ্যাঁ, ইয়েস। মনে করো যে আমরা বললাম যে আমার দুইটা কি আছে, একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে ত্রিভুজ, তাই নাকি? এটা একটা ত্রিভুজ, ওকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি নাকি? তাহলে ধরলাম যে এসি হচ্ছে এটা এই ত্রিভুজের সর্ববৃহৎ বাহু নাকি, এসি নাকি? হ্যাঁ, তাহলে এসি ইজ দ্য লার্জেস্ট, এসি is the largest side, right? AC, ওকে। তাহলে আমরা কি বলি যে এ বি প্লাস, কি প্লাস বি সি নাকি, বি সি এছাড়া অন্য দুই বাহু আর কি ইজ গ্রেটার দেন এসি নাকি, তাই না? তাহলে সবচেয়ে বড় বাহু যেটা এসি, যত বড় হোক না কেন এটা, এটাও এগুলো হচ্ছে অন্য দুই বাহু কি হবে, যোগফল করলে এটা চেয়ে অবশ্যই এটা চেয়ে বড় হবে নাকি? তাহলে আমরা বাংলায় বলি কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অন্য বাহু বৃহত্তর নাকি? মনে আছে ক্লাসে পড়ছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, কোনটা? এই দুই বাহু দেখো, এই যে এবি প্লাস বিসি নাকি দুই বাহু নাকি, এবি প্লাস বিসি দুই বাহু নাকি?
তাহলে এ বি প্লাস বিসি, তাহলে কি যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বৃহত্তর নাকি? তৃতীয় অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, এটা তো আমরা ক্লাসেরই পড়ছি। নাও উই ক্যান অ্যাপ্লাই দিস টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং, রাইট? আমরা যেটা তত্ত্ব শিখছি ক্লাস 8-এ, উই ক্যান অ্যাপ্লাই, এবং এটা অ্যাপ্লাই করে এমআইটির ফোর্থ ইয়ার স্টুডেন্টরা রিল্যাক্সেশন পড়াশোনা করছে। রিল্যাক্সেশন, দিস রিল্যাক্সেশন আমি তোমাদের শেখাচ্ছি। রিল্যাক্সেশন তাহলে কিভাবে ইউজিং দ্য ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। মনে করো যে তুমি এই মুহূর্তে এখানে আছো নাকি, তোমার অবস্থান এখানে এ তে নাকি, তাহলে তোমার ইয়ে কোথায়, ডেস্টিনেশন কোথায়? সি ইজ ইউর ডেস্টিনেশন নাকি, রাইট? বুঝে গেছে নাকি? এটাকে আমরা বলতে পারি ইউর সোর্স ইজ হিয়ার, তুমি এখন এখানে আসো, আর এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন নাকি, ডেস্টিনেশন। ডেস্টিনেশন, রাইট? তাহলে তুমি বলো তো, তুমি there are two way to go C নাকি, from A to C নাকি? তাহলে এ থেকে তুমি যদি সি তে যাবা, এ থেকে সি তে যাবে, তার জন্য কটা পথ আছে? দুইটা পথ। একটা হচ্ছে কি এ থেকে যাওয়া হচ্ছে বি তে, বি থেকে যাওয়া হচ্ছে কি সি তে নাকি? দিস ওয়ান পাথ। অ্যানাদার পথ হচ্ছে কি বলতো, এ থেকে ডাইরেক্ট সি তে যাবো নাকি? ওকে, হুইচ ওয়ান ইজ দ্য শর্টেস্ট? বলো তো, এক না দুই? এ থেকে সি তে যাবো, তুমি এ থেকে সি তে যাবে নাকি, এ থেকে সি তে যাবে নাকি, এ থেকে সি তে যাবে? তাহলে তুমি কোন পথে যাবে এখন? সো দেয়ার আর টু ওয়েজ, রাইট? একটা হচ্ছে এ থেকে বি, বি থেকে সি নাকি, একটা হচ্ছে কি এ থেকে বি তে যাবা, বি থেকে সি তে যাবা নাকি? দিস ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ইজ ফ্রম এ টু সি। হুইচ ওয়ান ইজ শর্টেস্ট বলো তো কি, শর্টেস্ট কোনটা? এসি, এ থেকে সি। কেন? ওয়াই? ए प्लस बी प्लस ए बी प्लस बी सी ग्रेटर देन ए सी। আমরা জানি যে এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন দিস ওয়ান নাকি, অলওয়েজ নাকি? তাহলে ম্যাথমেটিক্যালি ইট ইজ প্রুভেন দ্যাট, অলরেডি প্রুভেন দ্যাট এ থেকে সি ইজ দ্য শর্টেস্ট পাথ নাকি? এ থেকে সি ইজ দ্য শর্টেস্ট পাথ। তাহলে তুমি বলবা যে এ থেকে বি হয়ে সি তে না গিয়ে আমরা এদিকে যাবো নাকি? তাহলে এই পথে আমরা যাব না। দিস কল রিল্যাক্সেশন, দিস কল রিল্যাক্সেশন, দিস কল রিল্যাক্সেশন। বুঝে গেছে? তাহলে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। সো রিল্যাক্স, দেখছো রিল্যাক্স, দেখছো রিল্যাক্স, রিল্যাক্স ইজ এন অপারেশন, একটা মেথড বা একটা ফাংশন, ধরো আমরা ফাংশন, যেখানে ইউ এন্ড ভি, এই যে ইউ এন্ড ভি দুটা নোট, দুটা নোট, আর ডব্লিউ হচ্ছে কি এদের মধ্যে, এদের মধ্যে কি ওয়েট নাকি, ওয়েট। তাহলে ইউ ভি, ইউ ভি, ওকে, ইউ, ইউ হচ্ছে একটা নোট সোর্স, এখানে যাচ্ছে কোথায় আমরা, যাচ্ছে কোথায়, ভিতে যাচ্ছি, আর ইউ ভির মাঝখানে ওয়েট আছে একটা কি, টু আছে নাকি? রিলাক্স করবো, রিলাক্স করলে কি হবে রেজাল্ট, এটা একটু বুঝে চেষ্টা করি। হ্যাঁ, 5 9 5 9 2, এটা কত, 5 9 নাকি? এটা হচ্ছে 5, এটা 9 নাকি?
9, এটা কি ইউ, ইউ, এটা হচ্ছে ভি, ভি না, ঠিক আছে। এবং এর মধ্যে একটা ইউভির মধ্যে একটা কি আছে, একটা এটা কি বলবো আমরা, ওয়েট আছে, যেটা হচ্ছে কি ডব্লিউ নাকি, ডব্লিউ, এটাকে বলে আমরা কি বলি, এটাকে আমরা বলি টু নাকি, ডব্লিউ টু নাকি। তাহলে আমাদের অপারেশনটা কি রিল্যাক্স অপারেশন নাকি, অপারেশনটা কি রিল্যাক্স নাকি, রিল্যাক্স অপারেশন। এই ফাংশনটা কি করবে, ইউ কমা ভির মধ্যে হবে, এবং তার মধ্যে ই হচ্ছে কি নোটেশন, ওয়েট হচ্ছে ডব্লিউ নাকি। এই অপারেশনটা কি হবে সেটা দেখবো আমরা। দেখো তো, কেউ একজন বলো তো, ইউ ডট ডি 5 মানে কি, এখানে মানে কি, এখানে কি ইউ ডট ডি ইকুয়াল টু 5, তাই না, এটা মানে কি, সোর্স থেকে ইউ এর শর্টেস্ট পাথের ডিস্টেন্স 5। there is a source s, ওকে, তাহলে এস হচ্ছে 0, তাহলে আমরা সোর্স থেকে নেওয়া এখানে আসছে একটা পথ আসছে, ওকে, যেটা হচ্ছে কি শর্টেস্ট ডিস্টেন্স নাকি। আর ভি ডট ডি, ভি ডট ডি আছে এনেহ এস থেকে এনেহ এখানে যেমনটা পথে আসছে, শর্টেস্ট ডিস্টেন্স এই পথে আসলে এটা হচ্ছে 9 নাকি, 9, ওকে। এই ছিল অবস্থা, এই ছিল আমাদের অবস্থা, বুঝছো। এখন মনে করো পার্বত্য চট্টগ্রাম মনে করো, এটা হচ্ছে কি খাগড়াছড়ির রাঙ্গামাটি। আগে চিরং শহর থেকে, চট্টগ্রাম শহর থেকে, চট্টগ্রাম শহর থেকে তুমি যদি রাঙ্গামাটি যেতে, তার শর্টেজ হচ্ছে 5 নাকি। আর চিটগাং শহর থেকে খাগড়াছড়ি যেতে তার শর্টেজ কত, বলো 9 নাকি। এখন সরকার একটা নতুন রুট করলো রাঙ্গামাটি থেকে কি খাগড়াছড়ি, যার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার নাকি, কথা কথা। তাহলে এখন অবস্থা কি হবে, এখন এই যে ভি এর শর্টেজ ডিস্টেন্স কত হবে দেখো তো। তুমি অলরেডি যদি এখান থেকে সোর্স থেকে যাও, এখানে 5 এ যাও, 5 যেটা ইয়ে, আর 5 এর 2 যোগ করলে এটা কত হবে বলতো, 7 হয়ে যাবে না। তো 7 ছোট নাকি 9 ছোট, 7 ছোট স্যার। তাই না। তার মানে আমরা বলবো যে 7 ইজ লেস দেন 9 নাকি। তাহলে 9 তো আর থাকবে না, তার মানে যে দিস ইজ নো লঙ্গার দ্য শর্টেস্ট পাথ নাকি, এই পথে আর যাওয়া যাবে না। চিটাগং থেকে খাগড়াছড়ি যেতে হবে এখন কি এই দিক দিয়ে হয়ে যেতে হবে নাকি, রাইট। সো দিস দ্য নিউ শর্টেস্ট ডিস্টেন্স, রাইট। এটা বাদ, এই অংশ বাদ হয়ে গেল নাকি, সো দিস কল রিল্যাক্সেশন। তাহলে 5 থেকে আমরা নতুন প্রথম 5 দিয়ে সাথে নিলাম নাকি, দিস দ্য শর্টেস্ট ডিস্টেন্স, রাইট। চেঞ্জ হয়ে গেল সবকিছু, ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। এই যে দেখো, তাহলে 5 আর 2 এ 7 7 হয়ে গেছে নাকি, রিল্যাক্স অপারেশন চালানোর পরে এটা চেঞ্জ হয়ে যাবে নাকি, দিস উইল বিকাম শর্টেস্ট পাথ নাকি। আচ্ছা একটু দেখি তো, এখানে এখানে ছিল 5, এখানে 6 নাকি, 2 আছে, তাহলে 5 ও 2 এর 7, এটা কি তাহলে 6 চেয়ে বড় না ছোট। সো এইটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স নয়, 6 আগেরটাই শর্টেস্ট ডিস্টেন্স নাকি, রাইট। তাহলে রিডাস করলে তাহলে এইটা সহজ পথ হবে না, এইটা সহজ পথ হবে না, আগেরটাই সহজ পথ হবে নাকি। তার মানে তোমাকে এই জায়গায় এসে ইউতে এসে তুমি সিদ্ধান্ত নিবা যে আমি রিল্যাক্স করবো কি করবো না, নাকি রিল্যাক্সেশন করবো কি করবো না। রিল্যাক্সেশন মানে হচ্ছে কি শর্টেস্ট পথে বের করা, এটা কি ওই ট্রায়াঙ্গুলার মেথড যেটা। সোজা কথা, আমাদের এখানে 5 আর 2 যোগ করবো, যোগ করে এটা ছোট না বড় দেখবো। 5 আর 2 যদি দেখি যে এটার চেয়ে বড়, তাই এই পথ হবে না। 5 আর 2 যদি এটার চেয়ে কি হয়, ছোট হয়, এই যে 5 আর 2 যদি এটার চেয়ে ছোট হয়, তাহলে এই পথ বাদ হয়ে যাবে, কারণ এই পথেই নতুন শর্ট ডিস্টেন্স। সবাই বুঝছো এটা, হ্যালো। স্যার বুঝতে পারছি। जी सर।
রিল্যাক্সেশন কি করে আমরা কি করছি, এই যে এই ভি ডট ডি ইজ গ্রেটার দেন ইউ প্লাস ডব্লিউ, দেখছো ওয়েট, এই যে ভি এবং ইউর যে ডিস্টেন্স, তাহলে ভি গ্রেটার দেন ইউ প্লাস ডব্লিউ নাকি, যদি হয় তাহলে আমরা এই যে নতুন হবে ইউ ইউ ডট ডি ডট প্লাস ডব্লিউ ভি, ডব্লিউ মানে কি ওয়েট অফ বিটুইন ইউ এন্ড ভি নাকি, ওয়েট বিটুইন ইউ এন্ড ভি। আর হোয়াট ইজ দিস ওয়ান, তাহলে সেক্ষেত্রে যদি আমরা আমরা ভি যাচ্ছি, তাহলে ইউ ইজ দ্য প্রিডিউসার অফ ভি নাকি, ইউ ইজ দ্য প্রিডিউসার অফ ভি। তাহলে আমরা যে কথা আমার সাথে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এটাই নাকি, প্রিডাস মানে কি ইউ এন্ড ভি ইজ এ নোড, তাদের মধ্যে ওয়েট হচ্ছে ডব্লিউ নাকি। এখন যদি ভি ডট ডি, ভি ডট ডি ইজ গ্রেটার দেন যদি ইউ ডট ডি প্লাস ডব্লিউ ইউ কমা ভি হয়, তাহলে এটা যোগ হবে নাকি, এবং সেক্ষেত্রে প্রিডিউসার হবে নাকি, দিস কল রিল্যাক্সেশন, ম্যাথমেটিক্যাল এটাই। সবাই বুঝছো নাকি, ক্লিয়ার নাকি, ক্লিয়ার না আবার বলবো এটা, হ্যালো, আবার কি বলবো এটা, না স্যার, বুঝতে পারছি। এখানে ভি ডট ডি ইউ ডট ডি বুঝছো তোমরা আগে, আগে বুঝেছো এটা, আর ডব্লিউ মানে কি ওয়েট বিটুইন ইউ এন্ড ভি। এই শুধু একজনের কথা বলো, বাইকের কথা বলো না কেন তোমরা, আমি বুঝবো না সবাই বুঝতে, একজনে বলতেছে খালি, বাকিদের বলতে হবে না নাকি, বাকিরা সবাই নিয়ে বসে আছো এমনি এমনি। ওকে, নাও উই হ্যাভ ফিনিশ দ্য অল প্রি রিকুইজিট অফ কি জানে বলে শর্টেস্ট পাথ। তাহলে আমরা একটা অ্যালগরিদম চলে যাবো, বেলম্যান ফুড অ্যালগরিদম, বেলম্যান ফুড, ওকে, বেলম্যান ফুড অ্যালগরিদমে আমরা চলে যাব, বেলম্যান ফোর্ড, ওকে। বেলম্যান ফুড অ্যালগরিদমে আমাদের এই অনলি 4 লাইন অ্যালগরিদম, যদিও এখানে লেখা আছে বেশি, এই যে 5, 6, 7, 8, এগুলো কিন্তু লাগবে না আমাদের, এটা হচ্ছে আসলে নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা সেটা দেখার জন্য আর কিছু না, ওকে, নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা সেটা দেখার জন্য এটা। তাহলে 5, 6, 7, 8 লাগবে না আসলে। তোমরা সবাই এখন এই যে 1 থেকে 4 মধ্যে লিখে ফেলে, এটা সবাই খাতা লিখে, কি সবাই লিখে ফেলে, এটাই হচ্ছে বেলমন ফেলে করতে হবে, চারটা লাইন অনলি, সবাই খাতা লেখো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 মিনিট 2 মিনিট সময় দিলাম লেখার জন্য, খাতা সবাই লেখো 1 থেকে 4। আমাকে আমি খাতা দেখবো সবার, আমাকে ভিডিও দেখাবো খাতায় লিখছো যে। স্যার কোন 3 লাইন স্কিপ করব? 5, 6, 7 এই 3 লাইন লেখার দরকার নেই। ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল। লেখা হয়েছে, হ্যালো, সবার লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, প্রথম লাইনটা অর্থ বলো তো একজনে, প্রথম আমাকে বলো না, এই প্রথম লাইনটা অর্থ কি, পড়ো একজনে বলো। একটা প্রসিডিউর কল করা হচ্ছে বেলম্যান ফোর্ড, যেখানে আর্গুমেন্ট বেলম্যান হচ্ছে ফোর্ড একটা গ্রাফ। গ্রাফ ডাব্লিউ আর সোর্স। এর নাম, কিন্তু হোয়াট প্যারামিটারস, জি ডব্লিউ এস মানে গ্রাফ কি, ওয়েট সোর্স। গ্রাফ জি ইজ গিভেন, গ্রাফ জি ইজ গিভেন, এবং ওয়েট দেওয়া আছে, ডব্লিউ মানে ওয়েট দেওয়া আছে, গ্রাফের মধ্যে ওয়েট দেওয়া আছে, এন্ড ওয়েট ছাড়া তো শর্ট ডিস্টেন্স হবে না, তাই না, এন্ড এস, হোয়াট ইজ এস, সোর্স স্যার। সোর্স, ইয়েস, এটাই সিঙ্গেল সোর্স, রাইট, তাহলে সোর্স দেওয়া আছে, তাহলে গ্রাফ জি ইজ গিভেন, এবং গ্রাফের মধ্যে ওয়েট করে দেওয়া আছে, এজ এর ওয়েট করে দেওয়া আছে, এবং সোর্স দেওয়া আছে,
তো বেনফোনের অ্যালগরিদম 1 নাম্বার এটা কি ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স। আমি অলরেডি বলছি ইনিশিয়াল সিঙ্গেল মানে কি একটা গ্রাফ দেওয়া আছে তার সোর্স দেওয়া আছে, সেখানে ওই সোর্সের শর্ট ডিস্টেন্স 0 ইনিশিয়ালি, বাকি সবগুলো ইনফিনিটি নাকি, বাকি সবগুলো শর্ট ডিস্টেন্স কি ইনফিনিটি, রাইট? 1 নাম্বার এক্সাম্পল কি, 1 নাম্বার এক্সাম্পল হচ্ছে এটা, দিস ওয়ান দেখো, এস এর হচ্ছে 0, টি ইনফিনিটি, এক্স ইনফিনিটি, জেড ইনফিনিটি, ওয়াই ইনফিনিটি নাকি, এটা হচ্ছে 1 নাম্বার, রাইট? ঠিক আছে নাকি? ইটস কল ইনিশিয়ালাইজেশন। আর কি দেওয়া আছে এখানে দেখো তো গ্রাফের, এই যে ওয়েট গুলো দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, ওয়েট ওয়েট এগুলো দেওয়া আছে নাকি? আচ্ছা হ্যাঁ, এখানে কোনো নেগেটিভ ওয়েট আছে? নেগেটিভ ওয়েট দেখো তো, 5 এখানে 2 নাকি, 5 আর 2 এ এখানে একটু ওয়েট আছে, 5 আর -3 নাকি, গ্রেটার দেন 0 নাকি, তাহলে এটা নেগেটিভ ওয়েট হবে না, তাই না? নেগেটিভ ওয়েট সেকেন্ড লাইন, তাহলে এটা শর্ট ডিস্টেন্স বের করা যাবে। So this graph is given, right? Initialization. This called initialization A, right? এটা গ্রাফ দেওয়া আছে, তাহলে আমরা একটা বুঝে গেলাম নাকি? Whatever number 2, whatever number 2, there's the for loop for I is 1 to graph, গ্রাফ এটা কি ভি নাকি, ভি এর ভার্টিসিস নাকি, এটা এপসিলন মান, এটা এপসিলন মান। তাহলে এখানে ভি কয়টা আছে বলতো আমাদের এক্সাম্পলে, এই গ্রাফে ভি কয়টা আছে, ভার্স কয়টা, এস ই পাঁচটা। জেড ওয়াই, 5টা নাকি? তাহলে জি ডট ভি এপসিলুট ভ্যালু ইজ 5, রাইট? তাহলে জি ডট ভি এপসিলুট ভ্যালু ইজ 5, রাইট? তাহলে 5 - 1 কত হয়, 4 না? -1 আছে, -1 4 নাকি? তাহলে নাম্বার অফ ভার্টিসেস একটা এক কম হবে নাকি, নাম্বার অফ ভার্টিসেস যা হয় তার চেয়ে এক কম হবে। তাহলে কি বলবো এটা, এটা হচ্ছে ফর আই ইজ 1 to 4 নাকি, 1 to 4 নাকি, 1 to 4, রাইট? 1 to কত, 4, ঠিক আছে? তাহলে আই এর ভ্যালু 1, তারপরে 2 3 4 নাকি, আই এর ভ্যালু কত, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এই যে দেখো, এটা হচ্ছে আমরা ছোট করি, এই এক্সাম্পলটা দেখো আমাদের, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন নাকি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন নাকি, এটা হচ্ছে আই ইকুয়াল টু 1, এটা হচ্ছে কি আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 এটা বি, আই ইকুয়াল টু 2 সি, আই ইকুয়াল টু 3 ডি, আই ইকুয়াল টু 4, বুঝছো নাকি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। দিস কল ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এটা i equal to 1, এটা এটা হচ্ছে i equal to 1, i equal to 2, i equal to 3, i equal to 4 নাকি? আমাদের এখানে 5টা ভার্ড এর জন্য চারটা ইয়ে টোটাল। তাহলে i 1 2 3 4 আর ইনিশিয়ালাইজেশন নাকি? আর কি করছে আমরা বলতো এখানে, মূল কাজটা কি, এটা ফর লুপ গেল, আর একটা ফর লুপ আছে ফর ইচ এজ ইউ কমা ভি। তাহলে ইউ এবং ভির মধ্যে জেনারেলাইজ কথাবার্তা, ইউ একটা নোট, ভি একটা নোট, ইউ একটা ভার্টেক্স, ভি একটা ভার্টেক্স, ঠিক আছে? এদের প্রত্যেকটা এজের জন্য, এই প্রত্যেকটা এজ দা এলিমেন্ট অফ জি ডট ই না, এই গ্রাফের সেট অফ এজেস নাকি, ই মানে কি সেট অফ এজেস না, প্রতিটার জন্য রিল্যাক্স করতে হবে, রিল্যাক্স। রিল্যাক্স কি জন্য করবো, এই যে গিভেন দ্যাট ইউ এন্ড ভি ইজ দা নোটস, আর ডব্লিউ হচ্ছে কি, এই যে ডব্লিউ হচ্ছে কি এদের এজ, এজ না, এজের ওয়েট, ওয়েট এজ গুলোর ওয়েট নাকি, এই রিল্যাক্স অপারেশন করতে হবে, রিল্যাক্স। কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যালো, তাহলে মেইন কি এন্ড জি ফিনিশ, স্যার। আমাদের 5 6 7 লাগবে না। তাহলে মেইন হচ্ছে রিল্যাক্স করা নাকি, রিল্যাক্স করা, মেইনলি রিল্যাক্স করা, রিল্যাক্স করা। আচ্ছা আমাদের যদি এখানে ফর আই ইজ 1 to 4 দেখলাম, এখানে প্রথমে আই এর ভ্যালু 4, আর ভিতরে ফর ইচ এজ ধরলাম যে আমাদের এখানে এজ হচ্ছে 10টা নাকি, 10টা এজ, তাহলে টোটাল এজ কয়টা হবে বলতো এখানে, কয়টা হবে? 9টা।
না না না, এখানে ফল লুপ আছে না বাইরে, বাইরে একটা ফল লুপ 4। এখানে কত 1 to 4 নাকি? ফর এজ 1 to 4, রাইট? আর ফর ইচ এজ 10টা এজ আছে, 40। 10টা। 40টা স্যার। ইয়েস, 10টা রিল্যাক্স প্রতিবারের জন্য, প্রতিবার 10টা নাকি? প্রতিবার 10টা। তাহলে একবারে 10টা, সেকেন্ড বারে 10টা, থার্ড বার 10টা, ফোর্থ টাইমে 10টা নাকি? 40 বার নাকি? 40 রিল্যাক্স অপারেশন হবে, রাইট? এটা সবাই বুঝছো? জি যদি স্যার। আমরা দেয়ার আর 10 এজেস নাকি, তাহলে 10 মানে এখানে ফর ইচ এজ মানে কি? তাহলে প্রত্যেকটা এজের জন্য রিল্যাক্স মানে কি? 10টা এজের জন্য কয়বার হবে? 10টা, 10টা না রিল্যাক্স নাকি? একটা এজের জন্য একবার রিল্যাক্স, তাহলে 10টা এজের জন্য কয়টা? 10 বার রিল্যাক্স নাকি? এই কাজটা ফর আইজ 1 এর জন্য 10 বার, 2 এর জন্য আবার 10 বার, 3 এর জন্য আবার 10 বার, 4 এর জন্য আবার 10 বার না? তাহলে 440, রাইট? তাহলে হোয়াট ইজ দা এটা কি বলবো আমরা, এই কমপ্লেক্সিটি অফ দিস এরকম কমপ্লেক্সিটি কি এখানে ইম্পর্টেন্ট প্যারামিটার কি? একটা হচ্ছে ভি নাকি? একটা ভি একটা ই না? ই মানে কি নাম্বার অফ এজেস নাকি? ই হচ্ছে কি সেট অফ এজেস, অর্থাৎ কয়টা কি আছে। তাহলে আমাদের ভি, তাহলে আমরা বলবো এটাকে হচ্ছে কি, এই সংক্ষেপে বলবো আমরা, এটার ইয়ে কি হবে? বিগ ও অফ, কি হবে বলতো কি? ভি ইন্টু ই নাকি? ভি ইন্টু ই নাকি? যদিও এটা এটা ভি মাইনাস ওয়ান হবে, কিন্তু আমরা ভি মাইনাস ওয়ান কে কাউন্ট করবো না, ভি ইন্টু ই ইন জেনারেল নাকি? ওকে, এটা হচ্ছে তার কি কমপ্লেক্সিটি, ভি ইন্টু ই। ভি মানে হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, আর ই হচ্ছে নাম্বার অফ এজেস নাকি? এটা হচ্ছে এর করতে গেলে ওই যে রিল্যাক্স কয়বার হবে, রিল্যাক্স ডিপেন্ডস অন ভি ইন্টু ই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি ইন্টু ই, এই জায়গায় এতবার রিল্যাক্স অপারেশন হবে, ভি ই। এটা সবাই সবাই রাখছো, সবাই লিখছো, এটা বুঝছো? 1 2 3 4 সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, লেটস স্টার্ট অ্যাপ্লাইং দিস ওয়ান। ওকে, আমরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমাদের ধরো যে আমাদের এই যে এক্সাম্পল যেটা আছে, এক্সাম্পলে এখানে ওটা কয়টা এজ আছে বলো? 10টা এজ আছে নাকি? এই যে একটা, দুইটা, তিনটা, এভাবে করে 10টা এজ আছে নাকি? এজ গুলি কিরকম? এজ গুলো হচ্ছে এগুলো, মনে করো টি এক্স, টি ওয়াই, টি জেড, এক্স টি, ওয়াই এক্স, ওয়াই জেড ইত্যাদি, তাই না? ওকে, একজন আমাকে হেল্প করতো, এগুলো লিখতো সবাই, একজন আমাকে করো, লিখতে হেল্প করতো। এটা খাতায় লিখতো সবাই, একজন একটু দ্রুত লিখো, একজন টি এক্স, টি ওয়াই, টি জেড, এক্স টি, ওয়াই এক্স, ওয়াই জেড, জেড এক্স, জেড এস, এস টি, এস ওয়াই লিখো। বলো তো কি কি আছে, বলো তো একজনে, বলো প্রথমে কি আছে? স্যার টি এক্স, টি ওয়াই, টি জেড। টি এক্স, টি এক্স এর মধ্যে ইয়ে কি ওয়েট কত? ওয়েট দেখো, 5 স্যার। 5। এরপরে টি এক্স এর পরে কি? টি ওয়াই স্যার। টি ওয়াই ওয়েট কত? 8 স্যার। 8। এরপরে টি জেড। টি জেড ওয়েট কত?
-4 sir. -4 and so on, তাই না? ডট ডট ডট। আচ্ছা, আমাদের ইনিশিয়ালি ছবিটা কিরকম ছিল বলতো? এখানে এই যে টি এক্স না, প্রথমে টি এক্স মনে আছে? তাহলে প্রথম রিলাস কি হবে? টি এক্স না, টি এক্স ডব্লিউ নাকি? ফর আই ইজ 1 জন্য, প্রত্যেকটা এর জন্য টি এক্স ডব্লিউ নাকি? তাহলে টি এক্স ডব্লিউ, টি কত আছে বলতো? টি কত আছে টিতে? ইনফিনিটি। এক্স কত আছে? ইনফিনিটি। ইনফিনিটির সাথে তুমি যদি যোগ করে এটা, এটা যদি রিল্যাক্স করো, রিল্যাক্স টি এবং রিল্যাক্স যদি করো, তাহলে রিল্যাক্স করা যাবে ইনফিনিটিতে প্লাস 5 যোগ করলে। এটা কি বর্ণনা শুনে বুঝে যাবে? এটা আনডিফাইন্ড নাকি? হ্যালো, বুঝছো না? টি এক্স নাকি? এটা হচ্ছে টি, এটা হচ্ছে এক্স নাকি? বলতো টি এক্স এর কি আছে? 5 আছে নাকি? 5 না? 5। এই যে এটা হচ্ছে এটা নাকি? এই জিনিসটা আমরা এখানে রাখতেছি নাকি? টিতে কত আছে এটা? টিতে শর্টেস্ট ডিসটেন্স কত এখন? ইনফিনিটি নাকি? ইনফিনিটি। এক্স কত? ইনফিনিটি নাকি? এখন আমরা করতেছি কি? রিল্যাক্স নাকি? রিল্যাক্স, রিল্যাক্স টি, টি এক্স 5। তাহলে আনসার কি হবে বলো? What is the answer? বলো তো। স্যার এটা, ইনফিনিটিই থাকবে। yes, এইটা যদি ইনফিনিটি হয়, এটাও ইনফিনিটি নাকি? এখন আমরা যদি টি দিয়ে যেতে চাই, টি, তাহলে ইনফিনিটি +5 নাকি? তাহলে অনেক বড় একটা নাম্বার সাথে 5 যোগ করলেও কি না করলেও কি নাকি? সো ইউ ক্যানট ডিফাইন দিস ওয়ান, রাইট? সুতরাং ইউ ক্যানট রিল্যাক্স, রিল্যাক্স হবে এখানে, রিল্যাক্স করা যাবে না, রিল্যাক্স করা যাবে না। বুঝে গেছে নাকি? ইনফিনিটি দুটোই যখন ইনফিনিটি হয়, সোর্স এবং ডেস্টিনেশন যখন ইনফিনিটি হবে, তখন তুমি এখানে যোগ করা বিয়োগ করা এগুলো তুমি করতে পারবে না নাকি? আনডিফাইন্ড, কারণ এটা তুমি আনডিফাইন্ড না, তুমি জানো না যে এটা কিছু করতেছো, কাছ থেকে কিছু করবে নাকি? সুতরাং এটা করা যাবে না, তাহলে হবে না। টি ওয়াই হবে না, টি ওয়াইতে কি বলছে তো? টি ওয়াইতে টি ওয়াই, টি হচ্ছে ইনফিনিটি, ওয়াই ইনফিনিটি নাকি? দুটো ইনফিনিটি না? তাহলে হবে রিল্যাক্স? নো, হবে না। আচ্ছা দেখো তো, তাহলে এই যে টি এক্স ওয়াই জেড সব জায়গায় ইনফিনিটি না, তাই না? তাহলে অন্যগুলো আমাদের দেখার দরকার নেই আর, এগুলো আর কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। শুধুমাত্র কোন জায়গা হবে বলতো? শুধুমাত্র এই জায়গা হবে এস এর ক্ষেত্রে এস এস, এস এর ক্ষেত্রে কি এস টি নাকি? এস টি 6 নাকি? আর কি এস ওয়াই 7 নাকি? রিল্যাক্স। তাহলে আমাদের এস এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো? এস এর ক্ষেত্রে রিল্যাক্স করতে পারছি বলতো? বলতো এস বলো কি ছিল বলো না? এস টি নাকি? ST sir. আর কি ছিল? এস SY7. ওয়াই SY7। ঠিক আছে, এগুলো রিল্যাক্স করা যাবে কিনা? রিল্যাক্স করা যাবে এখানে? জি স্যার। কেন? রিল্যাক্স কেন যাবে? আমরা বলছি এখানে এটা হচ্ছে এস নাকি? এটা হচ্ছে এস নাকি? এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা এদিকে ওয়াই না? এটা জি স্যার।
এটা হচ্ছে ওয়াই। তাহলে এখন এস টি নাকি এটা জিরো নাকি, এস আছে জিরো নাকি, জিরো। এটা ইনফিনিটি নাকি, এটাও ইনফিনিটি। তাহলে এস টিতে আছে সিক্স নাকি, এস টিতে আছে কি ওয়েট হচ্ছে সিক্স নাকি। এটা এস ওয়াই তে ওয়েট কত আছে বলতো, বলতো সেভেন নাকি, সেভেন না? জি স্যার। আর এখানে ইনফিনিটি ছিল নাকি, অন্য একটা ছিল। তাহলে এগুলো আমরা কোনোটা হয় না, কিন্তু দেখো এস টি যেটা আছে, এস টি যেটা আছে সেখানে দেখো তো, রিল্যাক্স যদি করো জিরো প্লাস সিক্স যোগফল কত হয়, জিরো না সিক্স না? তো সিক্স বড় নাকি ইনফিনিটি বড়? ছোট। এটা ছোট, শর্টেজ হচ্ছে নাকি। তাহলে এখন এটা চেঞ্জ হয়ে এটা কি হবে, সিক্স হয়ে যাবে না এখন নাকি, জি স্যার। সিক্স হয়ে যাবে। এবং আমরা এটাকে মার্কিং করে দিব যে এটা হচ্ছে আমাদের সহজ পথ এখন বর্তমানে, নিজে সহজ পথ নাকি, মার্কিং করে দিব না, রাইট? আবার দেখো এস সেভেন, দেখো এস সেভেন, এস ওয়াই নাকি, এস ওয়াই, ওয়াই ইনফিনিটি, যে জিরো প্লাস সেভেন, সেভেন এটা সেভেন ইজ লেস দেন ইনফিনিটি নাকি। তাহলে এটা হচ্ছে মার্কিং করে দিব, দিস ইজ সহজ পথ নাকি। ওকে, অন্য কোনো জিনিস চেঞ্জ হবে না নাকি, অন্য কোনো জিনিস চেঞ্জ হবে না। দেখো তো এই চেঞ্জটা এখানে আসছে কিনা, দেখো তো এক্সেলে দেখো তো, এই দেখো এই জায়গায় তো বি, দেখো বি বি দেখো, বি তে যে এটা মার্কিং করা আছে দেখছো, দিস ইজ শর্টেস্ট পাথ, রাইট? এটা শর্টেস্ট পাথ। এবং এটা সিক্স, এটা সেভেন হয়ে গেছে দেখছো। আর আর নট চেঞ্জেস নাকি, আদার্স ডিড নট চেঞ্জেস। ক্লিয়ার, ক্লিয়ার না? তাহলে আমরা 10টা এজ আমরা চেক করে দেখতে হবে, দেখার পর দেখলাম শুধুমাত্র এখানে দুটা আছে সম্ভব, দুটা, দুটা। এই দুটো হচ্ছে কি এস টি, এস টি এবং এস ওয়াই নাকি, এখানে রিলাস সম্ভব, অন্য রিলাস হয় নাকি নাকি। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে আমাদের ফর আই ইজ ওয়ান শেষ নাকি, আই এর মান ওয়ানের জন্য শেষ নাকি, 10টার মধ্যে মাত্র দুটো এজ পেয়েছে নাকি রিল্যাক্স, তাই না? অন্যগুলো রিল্যাক্স করতে হয় নাই, পারে নাই। এরপরে আই এর মান যখন টু হবে, তখন আবার প্রত্যেকের জন্য এই কাজটা আবার করতে হবে নাকি, বুঝে গেছে নাকি বুঝে নাই? এবং সেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে কি কোন জায়গায়, এই আই এর মান টু, এটা আই এর মান টু। এখন দেখো তো, এখানে দেখো তো, এটা সিক্স এখানে আছে দেখো, সিক্স, সিক্স আর পাঁচ যোগ করলে 11, এটা হচ্ছিল 11 না, এটা 11, খেয়াল রাখো। আচ্ছা, এরপরে এখান থেকে করলে 6 থেকে 4 গেলে 2, তারপর 7 থেকে দেখো, 7 থেকে 3 গেলে কত, 4 না? এখানে আগে ছিল কত, 11 ছিল না, 11 জায়গায় 4 হয়েছে, মানে এখন শর্টেজ নাকি। আগে ছিল দেখো, যদি আমরা 6 আর 5 এদিকে যাই, 6 আর 5 টি এক্স, 6 5 11, 11 ছিল, এটা সহজ পথ ছিল, কিন্তু তার চেয়ে আরো সহজ পেয়ে গেছি, 7 আর 4 হচ্ছে নাকি। তাহলে ওটা না হয় এটা সহজ পথ হিসেবে নাকি। তাহলে আমরা এভাবে রিলাক্স করে আমরা প্রতিবার চেঞ্জ হবে নাকি। তাহলে আয়ের মান টু, আয়ের মান থ্রি, আয়ের মান ফোর। আমাকে কি আর রিডিউস বলতে হবে এটা? না হ্যালো? স্যার, আমাদের তো ট্রেসিংটাই করতে পারতে হচ্ছে আপাতত, আর শুরু করতে দিতে পারতে হচ্ছে। না না, ট্রেকিং করার জাস্ট কিছু আর কিছু না। ট্রেকিং দেখি তোমরা এই যে তাহলে এখানে প্রয়োজন নেই স্যার, ইনশাল্লাহ। 10টা এজে নিয়ে প্রতিবার এটা দেখবা, দেখবা, আর কিছু না, ঠিক আছে? রিল্যাক্স করবে, রিল্যাক্স। ওকে, আমরা আলটিমেট লাস্ট রেজাল্ট দিস না, আলটিমেট রেজাল্ট কোনটা, এটা নাকি? আলটিমেট রেজাল্ট কোনটা, এটা। আলটিমেট রেজাল্ট দেখো, আমরা সোর্স থেকে যখন যাব, আমরা টি তে যাব, কেমনে যাবো তোকে, টি তে যাব, সোর্স থেকে টি তে যখন যাব, হোয়াট ইজ দ্য শর্টেস্ট পাথ, বলো তো? ঠিক। আমরা এস থেকে যাব টি তে, কেমনে যাব? নো, এস এদিকে থেকে ওয়াই এক্স দেন এস টি। থেকে দেখো, এটা অলরেডি কালার করা আছে,
এস থেকে ওয়াই, ওয়াই থেকে যাবো কোথায়? এক্স এ, এক্স থেকে যাবো কত? 2 নাকি টি তে? তাহলে দেখো এস থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, এক্স থেকে টি। দেখো তো 0 থেকে 7 7, 7 থেকে -3 4, 4 থেকে -2 2 না, দেখছো শর্টেজ ডিস্টেন্স? আচ্ছা, এস থেকে জেডে যাবো, জেডে এস থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, এক্স থেকে টি, টি থেকে জেড নাকি? তার মানে দেখো আমরা দিস কল সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স ইজ এস, এস থেকে তুমি সব জায়গায় টি এক্স জেড ওয়াই সব জায়গায় তুমি যাওয়ার শর্টেস্ট পথটা বের করে ফেলছো নাকি? সো সব নোডে যাওয়ার পথটা বের হয়ে গেছে। এস থেকে ওয়াই, ঠিক আছে, এস থেকে এক্স, এস থেকে টি, এস থেকে জেড, দিস দ্য রেজাল্ট, আলটিমেট রেজাল্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার সাথে কি করতে হবে? আমাদেরকে জাস্ট এই যে এই চ্যাপ্টারে অ্যাপ্লাই করতে হবে, কিছু না। ওকে, এখানে এজ গুলো আগে সেট করে ফেলবা, প্রতিটা এজের জন্য বারবার কি করবা, করতে থাকবা। ওকে, এবং তার এদের ইয়ে কি, হোয়াট ইজ দা, কি জানে বলে, কমপ্লেক্সিটি অফ দিস অ্যালগরিদম, ভি ইনটু ই, ভি ইনটু ই, বিগ অফ ভি ইনটু ই নাকি? ই হচ্ছে নাম্বার অফ এজেস, ভি হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস। যদি ভি মাইনাস ওয়ান আছে, কিন্তু যখন কমপ্লেক্সিটি করবো আমরা ভি মাইনাস ওয়ান লিখবো না। দিস দা কি জানে বলে, বেলম্যান ফোর্ড, বেলম্যান ফোর্ড। ওকে, এরপরে বাকি থাকলো কি, এরপরে বাকি থাকলো হচ্ছে কি, এটাকে আমরা কি বলি, ডায়াকাস্ট্রা অ্যালগরিদম, ডায়াকাস্ট্রা, ডায়াকাস্ট্রা, এটা ডায়াকাস্ট্রা। ওকে, এটা কিন্তু উচ্চারণ ডিসকাস্ট্রা, ডি আই জে, যেটা কি থাকবে সাইলেন্ট, যেটা কি থাকবে সাইলেন্ট থাকবে, এটা ডায়াকাস্ট্রা, ডায়াকাস্ট্রা, ডায়াস্ট্রা। ওকে, স্ট্রা, স্ট্রা। ওকে, ডায়াকাস্ট্রা। এইটা, এই অ্যালগরিদমটা সবাই একটু দেখো তো, লিখো তো সবাই একটু, সবাই লিখো তো একটু। সবাই একটু দেখো তো, একজনে পড়ো তাহলে আমার সাহায্য সাহায্য হবে। প্রথমটা কি, ডায়াগস্ট্রা। আর কি আছে, জি গ্রাফ ইজ গিভেন, ওয়েট ইজ গিভেন, সোর্স ইজ গিভেন, সোর্স ইজ এস, রাইট। নাম্বার ওয়ান কি, ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স, তাহলে আগের মতোই আমাদের গ্রাফ আমাদেরকে জিজ্ঞেস থাকবে, তার জন্য একটা ইনিশিয়ালাইজেশন থাকবে নাকি? আচ্ছা, এস, এস, এস ইজ এ সেট হুইচ ইজ নাল সেট নাকি, নাল, নাল, এমটি সেট না? তাহলে এস একটা সেট লিখো তো, এস একটা সেট, এটা আমরা নোট করি এখানে। সবাই লেখো, খাতায় লেখো তো একটু। এস, এস ইজ এ নাল সেট নাকি? এস ইজ এ নাল সেট। ওকে, এমটি সেট। আর কি আছে বলো তো এখানে? কিউ, 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 কিউ হচ্ছে জি ডট ভি নাকি? কিউ হচ্ছে কি, জি ডট ভি। কিউ, কিউ ইজ এ সেট যেখানে অল ভার্টিসেস নাকি, ভার্টিসেস নাকি, অল ভার্টিসেস আছে। তাহলে আমাদের এক্সাম্পলে যাই আমরা, এখানে কি ভার্টিস আছে, এস টি এক্স জেড ওয়াই নাকি? এস টি এক্স, এস টি, এস টি এক্স ওয়াই জেড নাকি? এস টি
এক্স ওয়াই জেড, এস টি এক্স ওয়াই জেড। এটা হচ্ছে কি সেট? এটা হচ্ছে কিউ নাকি? কিউ যে সেট, কিউ যে অ্যাকচুয়ালি আমরা বলবো আসলে একটা প্রায়োরিটি কিউ আছে, এটা আমরা একটু বলতেছি। কিউতে কি আছে বলতো? এস, তারপরে কি বললাম? এক্স, কি আছে? এক্স কি ছিল জানি? এস টি এক্স ওয়াই জেড। এস টি, আচ্ছা, এস টি কিউ না, কিউ হচ্ছে একটা মিনিমাম প্রায়োরিটি কিউ, যে এখানে থাকবে হচ্ছে কি, কি জিনিস ছিল বলছিলা? এস, তারপরে টি, তারপরে এক্স ওয়াই জেড নাকি? ঠিক আছে নাকি? এস টি এক্স ওয়াই জেড, জি স্যার, এই পাচ্ছে। এস টি এক্স জেড, হ্যাঁ ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের, এটা মিনিমাম প্রায়োরিটি কিউ, মিনিমাম প্রায়োরিটি কিউ। ওকে, তাহলে আমরা কিউ করে ফেললাম নাকি? কিউ বুঝলাম। আচ্ছা, তারপর কি বলছে? ওয়াই কিউ ইজ নট এমটি নাকি? কিউ কি এখানে এমটি? কিউ তো আমাদের এখানে আছে, এস টি এক্স ওয়াই জেড আছে নাকি? হ্যাঁ, আছে না নাকি? জি স্যার। এগুলো মান বসার দিকে আমরা, যেহেতু মিনিমাম প্রায়োরিটি কিউ, এস এ ভ্যালু কত? 2, এস এ ভ্যালু কত? 0। তারপরে টির ভ্যালু কত? টির ভ্যালু, টির ভ্যালু ইনফিনিটি না? বাকি তো ইনফিনিটি সব। ইনফিনিটি, ওকে ইনফিনিটি কিউ তো ইনফিনিটি লেখার সুযোগ নেই। স্যার, আই আচ্ছা লিখে ভাই, রাখুন, আমরা বুঝে নেবো না। ইনফিনিটি না, আমি ইনফিনিটি লিখলাম এখানে, ইনফিনিটি, 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 তাই না? সবগুলো ইনফিনিটি নাকি? 1 2 3 4 5টা ইনফিনিটি নাকি? ওকে, তাহলে এস এর ভ্যালু হচ্ছে কি? 0, ইনফিনিটি, 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 এটা। আচ্ছা, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে মিনিমাম প্রায়োরিটি কিউ, এটা হচ্ছে মিনিমাম প্রায়োরিটি কিউ, মিনিমাম প্রায়োরিটি কিউ। তাহলে আমরা হোয়াইল, একটা হোয়াইল লুপ চলবে, হোয়াইল কিউ ইজ নট নট এমটি পর্যন্ত নাকি? তার মানে এই কিউটা এমটি না হওয়ার মধ্যে কাছে চলে থাকবে নাকি? এই কিউ, কিউ মানে কি? মিনিমাম প্রায়োরিটি কিউ, মিনিমাম প্রায়োরিটি কিউ। ওকে, আচ্ছা, মিনিমাম প্রায়োরিটি কিউ, মিনিমাম প্রায়োরিটি কেন বলতেছি? কারণ দেখো এটা ভ্যালু দেখো 0, ইনফিনিটি, মিনিমাম কোনটা এখানে? এস ইজ দি মিনিমাম নাকি? এস ইজ দি মিনিমাম না, রাইট? আমরা যখন আউট করব, রিমুভ যখন করব, কাকে করব? মিনিমাম নাম্বারকে করব। মিনিমাম, মিনিমাম কি হবে? এস না? মিনিমাম কি? এই যে এস, এটা বলছি মিনিমাম প্রায়োরিটি কিউ। এটা কি বলা হচ্ছে কি? মিনিমাম, মিনিমাম প্রায়োরিটি কিউ, মিনিমাম প্রায়োরিটি কিউ। তাহলে প্রায়োরিটি কিউ কেন বলতেছি? এখানে এস টি এক্স ওয়াই জেড, এস এর মান 0, টি হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি, ইনফিনিটি নাকি? ইনডিফাইন্ড, অনেক বড় নাম্বার। ওকে, তাহলে মিনিমাম কোনটা? এস। যখন আমি রিমুভ করব মিনিমাম প্রায়োরিটি থেকে, তাহলে মিনিমামটা আগে চলে যাবে নাকি? তাহলে এস উইল গো আউট, রাইট? এস উইল গো আউট। এই দেখো, এক্সট্রাক্ট মিনিমাম, তাই না? মিনিমাম প্রায়োরিটি থেকে এক্সট্রাক্ট করতেছে নাকি? এক্সট্রা মানে কি? হোয়াট ইজ কল এক্সট্রাকশন, মানে কি? রিমুভ করা, রিমুভ করা নাকি? রিমুভ করা, ডিলিট করা নাকি? তাহলে মিনিমাম প্রায়োরিটি রিমুভ করার পর সেটা যাবে কোথায়? ইউ তে যাবে নাকি? ইউ, ইট ইজ ইউ নাকি? দ্যাট ইজ ইউ। আমাদের ক্ষেত্রে কি এটা বলো তো? এখন তো সোর্স। সোর্স। এস, এস, ইয়েস, ভেরি গুড। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে কি, আমরা যখন আমরা বলবো, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ইউটা আমাদের আসলে যাবে, যাবে হচ্ছে কোথায়? এস নাকি? আমাদের এই যে এসটা, এই যে এস, এস মিনিমাম প্রায়োরিটি হচ্ছে এস, আমাদের সোর্সটা 0, সেটাই আমাদের ইউতে যাচ্ছে নাকি?
এরপর হচ্ছে ক্যাপিটাল যেটা যে এই যে যেটা ছিল এস যেটা সেট ছিল সে এস এর সাথে এই ইউটা যোগ হচ্ছে নাকি এস এর সাথে কি যোগ হচ্ছে না এটা তাহলে এস ইউনিয়ন ইউ তাহলে আমাদের আমাদের ক্ষেত্রে কি এস এ যা আছে এস সেটে যা আছে তার সাথে ইউনিয়ন হবে নাকি কোনটা ইউটা মানে আমাদের ক্ষেত্রে এস নাকি তার মানে আমাদের এখন এখানে চেঞ্জ হবে নাকি এস এর ক্ষেত্রে চেঞ্জ হবে এস এর ক্ষেত্রে এমপি ছিল এখন যোগ হবে কি এখন যোগ হবে কি এস এস যোগ হবে না বুঝছো নাকি জি স্যার। এস তো যোগ হলো, আগে এমপি ছিল এখন এসটা এখন চলে চলে আসলো নাকি একটু মতো বুঝছো সবাই নাকি বুঝো নাই সিম্পল ভেরি সিম্পল এরপর হচ্ছে আসতেছে দেখো এই যে 7 8 এটা হচ্ছে রিল্যাক্সেশন করা এটা কি রিল্যাক্সেশন করা আমরা রিল্যাক্সই করছি এখানে কিন্তু এখন একটু ডিফারেন্ট ওয়েতে দেখো এখানে বলছে নাম্বার সিস্টেম দেখো ফর each vertex v is the element of g adjacent of u বুঝছো নাকি কথাটা তাহলে আমরা কোন কোন ভার্টেক্সের জন্য করতেছি এটা যেটা এই গ্রাফের adjacent of u আমাদের এখানে adjacent of u মানে কি adjacent of u মানে কি s নাকি তাহলে আমাদের এখানে তোমাকে বলি আমাদের এখানে adjacent of u s adjacent of s adjacent of s কি আছে বলতো adjacent of s কি আছে বলতো 10 5 st and sy নাকি st এবং sy নাকি অনলি দুটো নাকি তাহলে s এর adjacent কি t and y নাকি দুটো অনলি রাইট অনলি টু নাকি তার মানে দেখো আমরা বলতে যাচ্ছি যে এখন শুধুমাত্র এই যে রিল্যাক্স ইউ এন্ড ভি ইউ কত এস নাকি ইউ কত ইউ ইজ এস আমরা আগে বলছি এই ইউটা হচ্ছে এস নাকি সোর্সটা সোর্স আর ভি হচ্ছে টি টি এবং টি এবং কি টি এবং ওয়াই নাকি তারপর একবার হচ্ছে কি এস ই আবার হবে কি রিল্যাক্স এস ওয়াই নাকি এস ওয়াই তার মানে এখানে আমরা অনলি দুটো রিল্যাক্স পাচ্ছি দুটো রিল্যাক্স নাকি অনলি টু রিল্যাক্স কি কি বলতো রিল্যাক্স এস ওয়াই এস ওয়াই সাথে কত কত ছিল ডব্লিউটা আমি ভুলে গেছে কত আরটা হচ্ছে রিল্যাক্স এস এস টি ডব্লিউ তাহলে হাউ মেনি রিল্যাক্স দেয়ার অনলি টু রিল্যাক্স নাকি অনলি টু রিল্যাক্স এখানে মাত্র দুটো রিল্যাক্স কারণ যেহেতু অ্যাডজাসেন্ট ভিউ হচ্ছে অনলি দুটো নাকি ভার্টাস দুইটা ইউর ইউর অ্যাডজাসেন্ট ভার্টাস কয়টা টু নাকি তাহলে রিল্যাক্স কমে গেল নাকি আগে দেখো আমরা বলছিলাম যে প্রত্যেকটা ইয়ের জন্য রিল্যাক্স কত বছর মনে আছে ইয়েতে ওই বেলমেন ফুডে 10 বার করে নাকি 10টা করে 10টা চেক করতেছেন কয়টা দুটো মাত্র নাকি ওকে ওকে তাহলে আমরা এখন এই যে এইটা এবং এটা রিলেস করতে পারবো না আমরা এটা হচ্ছে 10 এটা হচ্ছে কি 5 নাকি এই যে 1 2 দেখছো রিল্যাক্স হয়ে গেছে দেখছো এটা জিরোটা আমরা কি করছি রিমুভ করছি জিরোটা কি করছি রিমুভ করছি এটাকে ব্যাক করে ফেলছি এটা হচ্ছে কি এই পথটা 10 এটা 5 করে নাকি এটা বুঝছো নাকি বি বি বুঝছো বি আসলাম বুঝছো নাকি হ্যালো জি স্যার বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা আসলে ফিজিক্যালি করা খুব ইজি কিন্তু এটা অনলাইনে করা খুব ডিফিকাল্ট তারপরে আশা করি তোমরা বুঝতেছো নাকি আমি কিন্তু এখন খুব স্লো যাচ্ছে আচ্ছা তাহলে এস 0 10 10 হয়ে গেল 0 5 5 হয়ে গেল তাই না তারপরে আমাদের আমাদের কিন্তু তাহলে এখানের মধ্যে শেষ নাকি এরপর যাবো কোথায় আমরা এটার পর যাবো কোথায় আবার হোয়াইলে যাবো না নাকি হোয়াইলে যাবো আচ্ছা হোয়াইলে যখন করছি না আমরা মনে আছে আমরা এটা এক্সট্রাক্ট করে ফেলছিলাম এক্সট্রাক্ট করে ফেলছি এটাকে তার মানে এটা এখন নাই নাকি এটা এখন নাই এস ইজ গন রাইট এস এখন এখানে চলে আসে নাকি বাকি আছে কি টি এক্স ওয়াই জেড টি এক্স এর অবস্থা কি দেখো তো আমরা টি এক্স এর অবস্থা কি দেখো তো এই তো টি তে 10 কিন্তু টি তে 10 ওয়াই তে 5 নাকি ওয়াই তে
5 অন্য কোনো ইনফিনিটি নাকি? টিতে 10, টিতে 10 নাকি? তাহলে টিতে এখন লিখবো কত এখন? 10। আর ওয়াইতে কি লিখবো? ওয়াইতে কি লিখবো এখন? ওয়াইতে বলো তো। 5 5 লিখতেছে নাকি? 5 নাকি? এখন আমাদের মিনিমাম প্রায়োরিটি কি আছে? এই যে 10 ইনফিনিটি 5 ইনফিনিটি ইনফিনিটি নাকি? তাহলে এর মিনিমাম বলো তো, হুইচ ওয়াজ মিনিমাম? 5 না? Y. হ্যাঁ, ওয়াই 5 নাকি? তাহলে ওয়াই উইল বি রিমুভ নাকি? তাহলে ওয়াই উইল বি রিমুভ। দেখো এই যে এক্সট্রা এক্সট্রা মিনিমাম প্রায়োরিটি কিউ, সেটা হচ্ছে ইউতে চলে যাবে নাকি? ওয়াই ওয়াই ওয়াই, তাই না? তার মানে আমরা এখানে, এবং ওয়াই উইল বি অ্যাডেড নাকি? ওয়াই উইল বি অ্যাডেড, রাইট? তাহলে আমরা ওয়াইতে এখানে নিয়ে যাবো নাকি? ওয়াইতে এখানে নিয়ে যাবো। এখন এরপরে কি হবে? ফর ইজ বাট ইজ ওয়াই অ্যাডজাসেন্ট অফ ওয়াই নাকি? অ্যাডজাসেন্ট অফ ওয়াই এর জন্য আমরা রিলাক্স করবো নাকি? ওয়াই জন্য রিলাক্স করবে। দেখো তো কোথায় আছে, দেখো তো ওয়াই রিল্যাক্সেশন, দেখো তো ওয়াই এই যে ওয়াই, এই ওয়াই দেখো ওয়াই এর অ্যাডজাসেন্ট কয়টা বলো তো? 1 2 3 নাকি? খেয়াল খেয়াল আছে? ওয়াই এর কয়টা অ্যাডজাসেন্ট কয়টা? ওয়াই থেকে এই যে জেড, ওয়াই থেকে যেতে পারি এক্স এ, ওয়াই থেকে যেতে পারি টি তে নাকি? তাহলে 3 রিল্যাক্স হচ্ছে নাকি? তাহলে দেখো আমরা যখন ওয়াই থেকে যখন আমরা গেলাম ইয়েতে, এই কি জানি বলে, টি তে গেলাম, তখন 5 দিনে 8 না? আগে ছিল কত এখানে? 10। 10 বড় না 8 বড়? বড়। তাহলে দের ইজ নো মোর দ্য শর্টেস্ট পথ, রাইট? তাহলে এটা 8 হয়ে গেল। এবং দেখো এই যে 10 এটা এটা বাদ হয়ে গেছে, এটা এখানে বাদ হয়ে গেছে এখানে। এই যে সি গ্রাফে এসে সি তে এসে এটা বাদ, কারণ এই 10টা ইজ নো মোর দ্য শর্ট ওয়ান, রাইট? শর্টেস্ট পেয়ে গেছে এখন এখানে। ওকে, তারপরে শর্টেস্ট এই যে এখানে 14, এখানে তো 14 নাকি? ঠিক আছে, রিল্যাক্স হয়ে গেল না? হয়ে গেল না রিল্যাক্স? এখন আবার যাব কিউতে, নট এমপ্টি নাকি? তাহলে কিউ থেকে যাবো আবার। কিউতে এখন কি আছে? টি এক্স জেড আছে নাকি? টি এক্স জেড দিলে বসা যাবে। এই যে টি এক্স জেড, এর মধ্যে মিনিমাম কোনটা? 7 না? মিনিমামটা আবার নিয়ে যাবো নাকি? এইভাবে চলতে থাকবো নাকি? এইভাবে এটা চলতে থাকবে। এটা বুঝে গেছেন? বুঝে না? বলো তো সবাই একটু কাইন্ডলি। এখানে আমরা মিনিমাম প্রায়োরিটি কিউটা ব্যবহার করছি যাতে করে নাম্বার অফ রিডাকশন কমে যায় নাকি? নাম্বার অফ রিডাকশন কমে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। তাহলে এই যে মিনিমাম প্রায়োরিটি কিউর একটা স্মার্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কি 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 নাম বলে? ডায়াকস্ট অ্যালগরিদম। এবং মিনিমাম যেটা প্রায়োরিটি কিউ, যেটা মিনিমাম এক্সট্রাক্ট করবো, সেটা আমরা অ্যাডজাসেন্ট নোডটা রিলেশন করবো নাকি? তাহলে নাম্বার অফ রিলেশন অনেক কমে যাবে নাকি? নাম্বার অফ রিলেশন কত হতে পারে দেখো তো এখানে। কিউ ইজ নট নেম কি? তাহলে এটা হচ্ছে ভি নাকি? নাম্বার অফ ভি কিউ মানে কি? নাম্বার অফ ভি নাকি? এটা হচ্ছে ভি ডট, আর এটা কি লগ অফ ই হবে নাকি? ইটা প্রচুর লাগবে নাকি? তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কি, বিগ ও অফ ভি ইন্টু ই লাগবে না? আসলে ই ছিল না আগে? ই মনে আছে কোথায়? হ্যাঁ, ম্যানফোর্ড। এখন লগ অফ ই হবে, লগ অফ ই। অথবা আমরা সঙ্গে বলতে পারি লগ অফ ভি নাকি? লগ অফ ভি ডট ভি ইন্টু ই। ওকে, তাহলে অনেকগুলো কমা যাবে না? অনেক কমা যাবে নাকি? তাহলে হুইচ ইজ বেটার, ডায়াকাস্ট্রা নাকি বেলম্যান ফোর্ড? একটা হচ্ছে ভি ইন্টু ই, একটা হচ্ছে লগ অফ ভি ইন্টু ই। ডায়াকাস্ট্রা অবশ্যই। ডায়াকাস্ট্রা আরেকটা ভালো এই জন্য যে ডায়াকাস্ট্রাতে আমাদের
এই ডায়াকাস্টে একটা লিমিটেশন আছে, ডায়াকাস্টটা অনলি ওয়ার্কস ফর পজিটিভ ওয়েট, নেগেটিভ ওয়েট এখানে করা যাবে না, এখানে কোনো নেগেটিভ ওয়েট নাই, নেগেটিভ ওয়েট নাই বলে আমরা নেগেটিভ ওয়েট সাইকেলকে আমরা চাই নাকি। কিন্তু বেলমন ফুডে নেগেটিভ ওয়েটও কনসিডার করা যায়, ডায়াকাস্টে করা যায় না, ডায়াকাস্টে অনলি পজিটিভ ওয়েট। ওকে, কিন্তু ডায়াকাস্টে ইজ মাচ মোর ফাস্টার দেন কি যেন বলে বেলমন ফুড। এবং প্র্যাকটিক্যালি কিন্তু আসলে নেগেটিভ ওয়েট কম থাকে, প্র্যাকটিক্যালি বাস্তবে কিন্তু পজিটিভ ওয়েট থাকে সবগুলো বেশিরভাগই। সুতরাং বাস্তব ক্ষেত্রে ডায়াকাস্টটা প্রচুর অ্যাপ্লিকেশন, লটস অফ অ্যাপ্লিকেশন, রাইট, বাস্তব ক্ষেত্রে। আচ্ছা, কারা কারা বুঝো না একটু বলো তো, হাত বলো দেখি, আবার দরকার আবার বুঝো, দরকার হলে কারা কারা বুঝো না এটা একটু বলো, কারা কারা বুঝো নাই বলো প্লিজ। কারা কারা বুঝো নাই, সবাই বুঝছো শিওর? হ্যাঁ, পরীক্ষায় কিরকম আসবে প্রশ্ন, এইরকম মনে করো এরকম গ্রাফ দেওয়া থাকবে, এই গ্রাফকে তোমরা বলবো যে এটা এক স্টেপ করে ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ নাকি, তাহলে যে তোমরা স্টেপগুলো দেখাবা নাকি, স্টেপগুলো দেখাবা তোমরা অবশ্যই ওখানে ওই যে মিনিমাম প্রায়োরিটি কিউ যেটা আছে, কিউ ইউ এস এস যে সেটটা আছে ওটা ইয়ে করো দেখাবা, বুঝছো, না হলে তোমরা ট্র্যাক করতে পারবে না। যদিও অবশ্যই এখান থেকে ট্র্যাক করা যায়, শর্টকাট ইয়ে সবচেয়ে সোজা কোনটা, তাই না, এখন তো করা যায়। তো এই স্টেপটা গুলো যেন থাকে যেন, বুঝছো, এই স্টেপগুলো তোমার দেখাতে হবে। এবং ব্যান্ডম্যান ফুড এবং ডাইকাস্টে একটা প্রশ্ন কি থাকো, প্রশ্ন ফাঁস করে দিলাম। এবং কোশ্চেন কিরকম থাকবে এরকম এক্সাম্পল। ওকে, जी सर। আমরা তাহলে কালকে ইনশাল্লাহ, আমি এসে টায়ার্ড হয়ে গেছি, না হলে আজকে শেষ করতাম, কালকে আমরা ওই ফ্লাউটও শেষ করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, এখন আমি কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ? ঠিক আছে, স্যার আমাদের পরীক্ষা তো বুধবারে, কালকেও কি ক্লাস হবে? কালকে আমরা আধা ঘন্টা ক্লাস নেবো আর কি, বেশি লম্বা ক্লাস নেবো না। স্যার ঠিক আছে, পরীক্ষার 2 দিন আগেই নতুন টপিক পরে আমরা পরীক্ষায় কেমনে কি করবো বুঝতেছি এখন না। তো যখন প্রশ্ন করবো তখন সিলেবাস দিয়ে প্রশ্ন হবে, তাহলে কালকে সকালে করি আমরা ক্লাস, সকালে 9টার সময় করি, হ্যাঁ, স্যার নয়, কালকে ট্রেন আছে তো। স্যার কালকে অনেকেই ক্যাম্পাসে ব্যাক করবে আর কি। ও তাই, তাহলে জি স্যার। করি তাহলে 1 ঘন্টার জন্য, ঠিক আছে, 1 ঘন্টা বা আধা ঘন্টা হলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও আমি একটু দেখি, আর একটা জিনিস ছিল, এটা কি, একটু দাঁড়াও তো, এটা দেখা যাচ্ছে, जी হ্যালো, सर। একটা হচ্ছে কি, এটা বলে আমরা কি ওই এনপি কমপ্লিটনেস, আমরা যে সমস্ত অ্যালগরিদম পড়ছি এ পর্যন্ত সবগুলো হয় এন, বিগ অফ এন, না হয় বিগ অফ এন স্কোয়ার, না হয় বিগ অফ এন কিউব, অথবা টু টু দি পাওয়ার এন, অথবা লগ অফ এন নাকি, এগুলো বলে আমরা পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম, এগুলো হচ্ছে কি পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম, এগুলো বলে কি কি বলে আমরা পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম, এগুলো হচ্ছে কি কি বলা হচ্ছে কি পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। ঠিক আছে, এটা বড় হচ্ছে না কেন, প্রশ্ন হচ্ছে কি
এই আমরা সমস্ত প্রবলেম কি আসলে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি কিনা? সমস্ত প্রবলেম ক্যানট সলভ ইন পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। ওকে, আমরা সমস্ত অ্যালগরিদম পলিনোমিয়াল টাইমে আমরা সলভ করতে পারি না। যেমন যেমন কিছু প্রবলেম আছে যেগুলো কম্পিউটার সলভ করতে পারে না, যেমন আমরা বলতে পারি যে টিউরিং সল্টিং প্রবলেম। এই প্রবলেমগুলো আমরা যতই সময় দেওয়া যাক কম্পিউটারকে, কম্পিউটার এই প্রবলেম সলভ করতে পারে না। এটা নাম্বার ওয়ান। আবার কিছু প্রবলেম আছে যেগুলো সলভ করা যায় কিন্তু পলিনোমিয়াল টাইমে না, নাকি? কিন্তু পলিনোমিয়াল টাইমে নয়, নাকি? তাহলে কিছু প্রবলেম সলভই করতে পারে না, আর কিছু প্রবলেম সলভ করতে পারে, কিন্তু সেটা যে পলিনোমিয়াল টাইমে হবে গ্যারান্টি নেই। কি বুঝছো? এটা ঘুরবে না, ঘুরছে না কেন? তাহলে সরি, কি হলো? তাহলে দেখো, যে সমস্ত প্রবলেম পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় সেগুলো বলা হচ্ছে কি ইজি প্রবলেম বা ট্র্যাক্টেবল প্রবলেম বা ট্র্যাক্টেবল প্রবলেম। তাহলে আমরা যে সমস্ত প্রবলেম করছি এ পর্যন্ত অ্যালগরিদমে, সেগুলো হচ্ছে কি পলিনোমিয়াল টাইমে রান টাইম প্রবলেম, এবং এগুলো আমরা বলি কি ট্র্যাক্টেবল প্রবলেম অথবা ইজি প্রবলেম। তাহলে হার্ড প্রবলেম কোনগুলো? যে সমস্ত প্রবলেম পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় না, যেগুলোর জন্য সুপার পলিনোমিয়াল টাইম দরকার হয়, সেগুলো হচ্ছে হার্ড প্রবলেম অথবা ইনট্র্যাক্টেবল প্রবলেম। তাহলে প্রবলেম দুটো পেলাম আমরা। প্রবলেম দুটো, একটা হচ্ছে পলিনোমিয়াল টাইম অথবা ইজি প্রবলেম, আর একটা হচ্ছে হার্ড প্রবলেম, অথবা আমরা বলি এগুলো হচ্ছে কি সুপার পলিনোমিয়াল টাইম প্রবলেম অথবা ইনট্র্যাক্টেবল প্রবলেম। বুঝছো? কয় ধরনের প্রবলেম? দুই ধরনের প্রবলেম। এখন এই দুইয়ের মাঝখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি এনপি কমপ্লিট প্রবলেম। এনপি কমপ্লিট প্রবলেম। তাহলে আমরা বলতে পারি প্রবলেম দুই ধরনের, একটা হচ্ছে কি পলিনোমিয়াল টাইম এনপি পি পি টাইম, একটা হচ্ছে এনপি নাকি নন পলিনোমিয়াল টাইম। নন পলিনোমিয়াল টাইম একটা হচ্ছে পি, একটা হচ্ছে এনপি, আর হচ্ছে কি এনপি কমপ্লিট বা এনপিসি। আচ্ছা, এটা কি এমন কিছু প্রবলেম পাওয়া যায় যেগুলো স্ট্যাটাস কিন্তু আননোন। বুঝছো কেন আননোন? যে এটার জন্য আসলে পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম পাওয়া যাবে কিনা সেটা এখনো শিওর না। বুঝছো? তার মানে হচ্ছে কি এই জন্য কোনো পলিনোমিয়াল অ্যালগরিদম এখনো ডিসকভার করা যায় না। এবং কেউ প্রমাণ করতে পারে নাই এই জন্য পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম পাওয়া যাবে না, এমন কোনো প্রুফ করা যায় নাই। এই সমস্ত জিনিসগুলো আমরা কি এনপি কমপ্লিট প্রবলেম। এনপি কমপ্লিট প্রবলেম। আবার বলতেছি, দেখো, এমন এমন কিছু প্রবলেম আছে যেগুলোর জন্য কোনো পলিনোমিয়াল টাইম রান অ্যালগরিদম পাওয়া যায় নাই, অথবা প্রমাণও করা যাচ্ছে না যে এগুলোর জন্য পলিনোমিয়াল টাইম রান টাইম অ্যালগরিদম পাওয়া যাবে না, এমন কোনো প্রমাণও নাই। এগুলো হচ্ছে আমরা এনপি কমপ্লিট প্রবলেম। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কি আমরা লংয়েস্ট সরি শর্টেস্ট পাথ প্রবলেম করলাম নাকি? শর্টেস্ট পাথ নাকি? আমরা শর্টেস্ট পাথ প্রবলেম করলাম না? এখন লংয়েস্ট পাথ প্রবলেম কিন্তু কোনো সলিউশন নেই, যে ফাইন্ড আউট দ্য লংয়েস্ট পাথ, দেয়ার ইজ নো সলিউশন। এবং সেটা পিটাইপ সলিউশন নাই, আবার বলা যাচ্ছে না যে এরকম সলিউশন করা যাবে না। ইন্টারনেটে চ্যানেল দেওয়া আছে, যদি তুমি এটা করতে পারো সলিউশন, তাহলে ইউ উইল বি গিভেন মিলিয়নস অফ ডলার্স। ওকে, এগুলো হচ্ছে আমরা বলি এনপি কমপ্লিট প্রবলেম। কি বুঝছো? প্রশ্ন হচ্ছে যে এটা কেন দরকার, এগুলো আমাদের শিখে দরকার কেন? কারণ এমন এমন প্রবলেম আছে তোমাকে হয়তো মানে যখন প্রবলেম করবা, এমন এমন প্রবলেম আসতে পারে যেগুলো যদি তুমি না জানো এটা আমাদের পিটেপ মানে পলিনোমিয়াল টাইমে রান্না সম্ভব না,
তাহলে বলবো যে না, এটা আমাদের এই পলিনোমিয়াল টাইম আমরা রান করতে পারবো না, এটা তোমাকে বলে দিতে হবে। তাহলে আমরা বলি যে আমরা 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 এই কয় ধরনের ক্লাসের প্রবলেম, একটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এপি টাইপ। ঠিক আছে, পি টাইপ, এপি টাইপ প্রবলেম এগুলো। আর এটা হচ্ছে এনপিসি টাইপ, নাকি 3 ধরনের প্রবলেম বললাম আমরা। এনপিসি টাইপ প্রবলেম আমরা বললাম। এগুলো তোমাদের আমি দিছি না শীট আগে, মনে আছে? স্যার এটা শীট দেন নাই। দিনে আছে, দিয়ে দিবো আজকে আমি। আগে মনে হয় দিছি। স্যার আগে আগে শুধু মাস থিওরামের সেটটা দেওয়া হয়েছিল। দিচ্ছি আমি। ঠিক আছে, এই জন্য আমাদের জানতে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা স্পেসিফিক একটা প্রবলেমে যাই। এটার ইয়েতে কোথায়, আমি একটু যেহেতু আলোচনা শুরু করছি, একটু একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। কি বলছিলাম জানি এটা, প্র্যাকটিক্যালটি দেখাচ্ছিলেন ট্রাভেলিং সেলসম্যান। ট্রান্সফরমেশন কোথায়? চ্যাপ্টার 34 মনে হয়। এখানে ট্রাই করছি। হ্যাঁ, এই যে আমি অ্যাপ্রক্সিমেট, তাহলে এগুলোর জন্য আমাদের একটা সলিউশন হচ্ছে কি, অ্যাপ্রক্সিমেট করতে পারা, মানে কাছাকাছি একটা সলিউশন আসা, একটা কাছাকাছি একটা সলিউশন, বুঝছো? একটা কাছাকাছি সলিউশন আসার চেষ্টা করি, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করে দিতাম। ঠিক আছে, তাহলে এনপি কমপ্লিট গুলো আমরা একটা কাছাকাছি আসার চেষ্টা করি, এটা হচ্ছে নিয়ার নিয়ার অপটিমাল, নাকি নিয়ার অপটিমাল। এই ধরনের অনেক প্রবলেম আছে, এই প্রবলেম গুলো আমরা এখানে পড়বো না, এগুলো অ্যাডভান্স লেভেলের প্রবলেম। কিন্তু স্পেসিফিক একটা প্রবলেমের কথা বলি, এটা হচ্ছে কি ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম। ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম বা টিএসপি। টিএসপি, ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম ইজ এন এনপি কমপ্লিট প্রবলেম। এনপি কমপ্লিট, এটা কিন্তু পি টাইপ না, পলিনোমিয়াল টাইপ না। ঠিক আছে, আবার এনপিও না, নন পলিনোমিয়াল না, এটা হচ্ছে এনপি কমপ্লিট। তাহলে আমরা প্রবলেম 3 ধরনের, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এনপি টাইপ, এটা হচ্ছে এনপিসি টাইপ, নাকি? তাহলে টিএসপি টা উদাহরণ কি? টিএসপি মানে কি, ট্রাভেল, জানো? মনে করো একটা সেলস পারসন বের হলো চকবাজার থেকে, চিরং কলেজ চকবাজার থেকে বের হলো, সে প্রত্যেকটা থানা ভিজিট করে, সে আবার চকবাজারে ফিরে আসবে। তাহলে সোর্স টু ডেস্টিনেশন সেম, নাকি? সোর্স চকবাজার, অর্থাৎ সোর্স চিড়িয়া ইউনিভার্সিটি, ডেস্টিনেশন চিড়িয়া ইউনিভার্সিটি, নাকি? সে চিড়িয়া ইউনিভার্সিটি বের হয়ে প্রত্যেকটা থানা মধ্যে সেলস করে সে আবার চিড়িয়া ইউনিভার্সিটি ফিরে আসবে। তাহলে সরস সরস পথটা কি হবে? তুমি খেয়াল করো, আমরা যখন সরস পথ পড়ছি, আমাদের সোর্স আর ডেস্টিনেশন ওয়াজ ডিফারেন্ট, নাকি? সোর্স এন্ড ডেস্টিনেশন ওয়ার ডিফারেন্ট। কিন্তু এখন সোর্স এবং ডেস্টিনেশন সেম হয়ে গেছে, নাকি? সেম হওয়ার ক্ষেত্রে আমরা স্পেসিফিক পলিনোমিয়াল টাইম এরকম আমরা কেউ এখনো পর্যন্ত প্রপোজ করতে পারে নাই, মানে কেউ গ্যারান্টি বলতে পারে নাই দিস দ্য অ্যালগরিদম যে সহজ পাবা, নাকি? এই ধরনের কোনো অ্যালগরিদম নাই। এই জন্য এটাকে আমাদের বলি এনপি কমপ্লিট প্রবলেম। কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই যে এই জন্য পি টাইপ সলিউশন পাওয়া যাবে না, এই ধরনের কেউ কথা বলতে পারো নাই। এগুলোকে আমরা আমরা বলি এনপি কমপ্লিট প্রবলেম। কি বুঝছো? আচ্ছা, এই এরপরে কি, এরপরে হচ্ছে আহ এটাকে তাহলে আমরা কি করবো, অ্যাপ্রক্সিমেশন দিয়ে করবো। অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রক্সিমেশন দিয়ে সোজা। দেখো, অ্যাপ্রক্সিমেশন টিএসপি, অ্যাপ্রক্সিমেশন কি হবে, আমাদের কি আছে, গ্রাফ দেওয়া আছে, আর তার আমাদের ওয়েট গুলো দেওয়া আছে। তো এখানে 1 নম্বর দেখো, সিলেটের ভার্টেক্স, এটাকে আমরা রুট ধরে নিলাম, একটা 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 আমাদের ওই যে নোট গুলো যে কোনো একটাকে আমরা রুট রুট ধরে নিলাম, রুট। রুট ধরে গেলে আমরা ওই যে রুটকে আমরা সোর্স ধরে আমরা এটাকে মিনিমাম স্প্যানিং ট্রি প্রিমস অ্যালগরিদম ব্যবহার করে আমরা কি করি, এটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করি, নাকি? তার মানে আমরা ওই গ্রাফটা যেটা দেওয়া আছে, ওই গ্রাফের একটা আমরা রুট একটা অ্যাজাম্পশন করে সেই রুটের সাপেক্ষে আমরা
মিনিমাম স্প্যানিং ট্রি বের করি, প্রিম সেল অ্যালগরিদম ব্যবহার করে। কি ঠিক আছে? এই যে যেটা মিনিমাম স্প্যানিং ট্রি যেটা পাইলাম, সেইটাকে আমরা যেহেতু ট্রি, সুতরাং এটাকে আমরা প্রি অর্ডার ট্রাভার্সিং করবো, প্রি অর্ডার ট্রাভার্সিং করবো, প্রি অর্ডার ট্রাভার্সিং করবো, প্রি অর্ডার ট্রাভার্সিং করে, ঠিক আছে? ট্রিতে প্রি অর্ডার ট্রাভার্সিং আমরা জানি। প্রি অর্ডার মানে কি? প্রথমে লেফট, সরি প্রথমে প্রথমে হচ্ছে কি কিভাবে প্রি অর্ডার হচ্ছে কি, তাহলে প্রথমে রুট হবে নাকি? Left, না, প্রি অর্ডার লেফট, মাঝখানে ইয়ে, তারপর হ্যাঁ root, তারপর left, তারপর right. ঠিক আছে। তাহলে পিরিয়ড ট্রাভার্সিং করার পরে যেটা পাবো, দিস দ্য আনসার, সেটা হচ্ছে কি মনে মনে সলিউশন। ওকে, এটা হচ্ছে মনে সলিউশন। ওকে, ওইটা যদি করি তাহলে আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেশন করে আমরা বলতে পারছি দিস দ্য সলিউশন অফ মিনিমাম, সরি ট্রাভেলিং সাইজ পারসন, এটা হচ্ছে এগুলো কি বলছে কি অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। ওকে, তাহলে আমরা কি বললাম? প্রবলেমস অফ পি, এনপি, এনপি কমপ্লিট, তারপর হচ্ছে ট্রাভেলিং সাইজ পারসন প্রবলেম এবং তার অ্যাপ্রক্সিমেট সলিউশন নাকি। অ্যাপ্রক্সিমেশন কি? যে তুমি এক নাম্বার একটা রুট নিবা, রুট নেওয়ার পরে এটার প্রিম অ্যালগরিদম করে একটা মিনিমাম স্প্যানিং করবা, সেটার পিরিয়ড পার্সেন্ট করবা, তাহলে সেটা মোটামুটি আমরা বলবো যে দিস দা মিনিমাম শর্টেস্ট পাথ ফর ট্রাভেলিং সেলস পার্সন। ওকে, আচ্ছা এরপরে বাকি থাকলো কি, কি বলছিলাম জানি, ফ্লয়েড ওয়াশার না? স্যার এক্সাম পেছানোর কি কোনো ওয়ে নাই? না, একদিন আগে এত নতুন নতুন কোশ্চেন, টপিক, এত নতুন নতুন টপিক। এগুলো আমি জাস্ট একটা এক্সট্রা পড়ালাম, একটু ই করবো, এটা বেশি না। ফ্লয়েড ওয়াশারটা আমি কালকে পড়াই, ঠিক আছে? এটা 10 মিনিট লাগবে, আমি আসলে ব্রেন কাজ করতেছে না আজকে। ওষুধ তো আমি তো শোনো, এটা তো হয়েছে আমি ওষুধের কারণে, না আমি ওনাকে সিলেবাস শেষ করে ফেলি, অনেক কিছু আগে শেষ করে ফেলছি, ঠিক আছে? তাহলে আজকে না করি, আর কালকে 10 মিনিটের জন্য করবো ইনশাল্লাহ, হ্যাঁ 10 মিনিটস, 7:30টায়। স্যার ওকে শুধু স্যার। কি এই একটা প্রথমে বাকি? শুধু একটাই, এটাও সহজ, 10 মিনিট লাগবে। ওকে, হোয়াটসঅ্যাপ। ওকে, তাহলে আমরা রাখি কোয়েশ্চেন। স্যার কালকে ক্লাস কখন? 7:30 আর 8 করি নাকি? 8 করে সুবিধা হয়? 8 PM, স্যার 8টার দিকে ভালো হয় 8টায় করি। স্যার। ঠিক। কোনো কোশ্চেন আছে আজকের ইয়েতে? স্যার কোশ্চেন তো নাই, আমি বারবার হচ্ছে শুধু সিমুলেশন হইলেই হবে নাকি জিজ্ঞেস করতেছি হচ্ছে সবাই, যে কারণে বলতেছে ওই কারণেই স্যার, যে যেহেতু এক্সাম 1 তারিখেই, তাহলে আসলে শুধু যেটুকু দেখিয়েছেন স্যার এইটুকুই এখন বাসায় আধা ঘন্টা সময় দিয়ে প্রত্যেকটা টপিক হচ্ছে, প্রত্যেকটা হ্যাঁ, টপিকের জন্য আধা ঘন্টা সময় দিয়ে ওগুলা স্যার কয়েকটা গ্রাফের জন্য প্র্যাকটিস করতে পারবো। এগুলো ডেপথে যাওয়ার দরকার নেই, এগুলো জাস্ট এগুলো পড়লে হবে, আমি যা পড়েছি ওগুলো পড়লে হবে, ঠিক আছে? স্যার এগুলোই শুধু প্র্যাকটিস করে সময়টা আছে আর কি স্যার। হ্যাঁ, আর কিছু নেই, ঠিক আছে? স্যার আর একটা প্রশ্ন ছিল। হুম। আমাদের তো একটা মাত্র ক্লাস টেস্ট হয়েছে, ওইটা অনেকে, আমার জানা মতে একজন অসুস্থ থাকার কারণে ওইটাতে অ্যাটেন্ড করতে পারে নাই, আপনারা জানাইছিল এই বিষয়ে? হ্যাঁ তো জানা তার ছিল, সে কে? সে চন্দ্রিকা, রোল 18 মেবি। আমি আচ্ছা, আমি আসলে তোমাদের ওই আমি চেষ্টা করবো যে তোমাদের পরীক্ষার পরে একটা ক্লাসে নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে তোমাদের আর ঝামেলা হবে না, হ্যাঁ? এটা আমি তোমাদের নিয়ে নিতে পারবো। আমি আচ্ছা স্যার। ওই যে তোমাদের ক্লাস শেষ হওয়ার আগে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, বুঝছো? এই যে হয়েছে। ওকে, আর স্যার ওই যে নোটটা ছিল, নোটটা একটু শেয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা দিচ্ছি আমি, ঠিক আছে দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ।
ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। স্যার, এক সেকেন্ড একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, সবার স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা স্যার, বেলম্যান ফোর্ড সহ অন্যান্য যে অ্যালগোরিদম গুলো দেখালেন এটার জন্য কি শুধু স্টেপ গুলো দেখালেই হবে নাকি অ্যালগোরিদম লিখতে হবে? না না, এরকম কেন লিখতে হবে? এরকম আমি লিখতে পারি না কখনো। এক্সাম্পল গুলো দেখবা। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ। স্যার, স্যার আপনি আর একটা ফিগার মনে মনে করেন ফিগার আছে, ওইটার হুম, ডিটেল গুলো বলতে হবে না ঠিক মতো? কিভাবে না না, বলবো একটু বলতে হবে না, পারবেন? ছবিগুলো আঁকতে হবে, ফিগার গুলো আঁকতে হবে, বলতে হবে না। বলতে হবে কেন? আচ্ছা স্টেপ বাই স্টেপ দেখাবা। এই স্টেপ এই আচ্ছা স্টেপ, এই স্টেপ এই স্টেপ, ছবি, তাই না? ফিগার। তোমরা গত কয়েক বছর কোশ্চেন দেখো নাই? আর ও তো অ্যান্সার কেমন হবে স্যার জিজ্ঞেস দেখছি করতে স্যার, স্যার, উত্তর প্রশ্ন মনে কি? হয় সেটা তো বলতে পারতেছি না। কেন, একটা গ্রাফ আছে, একটা গ্রাফ থেকে মনে করো ডাইকাস্টটা অ্যাপ্লাই করো, তাহলে এইটার পরে এই ছবি, এই স্টেপ, এই স্টেপের উপর এই ছবি, এই ছবির উপর এই ছবি নেই, বুঝছো? জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এনবিএ নোটটা এখন শেয়ার করে দিয়ে